কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। সে যে রাসূলে আরবী রাসূলে আরবী মানব দরদি সাফাআতে সফিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। আহমদ কে মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। জোরে হবে না? আর একটু আসতে বলেন, বাড়ি গিয়ে কালকে বলবেন। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। বলো আফ্রিদি ভাই, চিল্লে চিল্লে তোমার কপাল দিয়ে বার করে দেব ঘাম, তথাপিও নেব না আমরা আল্লাহর নাম। আমরা হলাম প্রকৃত মুসলমান, ঠিক কি না? হ্যাঁ, তাহলে একটু তাকবীরটা দৌড়ে দেন তো, নারে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আহমদ কে মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। আহমদ কে মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। যার রূপের জ্যোতি, যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, সকলে মিলে বলেন, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলী। হযরত ওমর করতে কতল নবীর দারে যাই, নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। আর একটু জোরে হবে না? হযরত ওমর করতে কতল নবীর দারে যাই, নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলী। একটু কলেমা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
প্যারে হাজেরানে মজলিস, উপস্থিত আজকে আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহওয়ালা বাবাজিরা, পর্দার আড়ালে পর্দা নেশে না ধার্মিক মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট কচি কচি বাচ্চারা, উলামা ইকরাম, হাফিজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের থানায় কাবা শরীফ তওয়াফ করা হাজী, এ গ্রামের পাঁচ ওয়াক্তের নামাজি আল্লাহওয়ালা বাবাজিরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে এত সুন্দর মাহফিলে বসার মতন তৌফিক দান করেছেন। তার তরে উচ্চ কণ্ঠে একটিবার সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ পাকের প্রশংসা করলেন যে আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিচ্ছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোরা আমি আল্লাহ, আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। জোরে বলে। তারপরে পরেই জানাই সেই মহান মানবের প্রতি হাজারো দরুদ ও সালাম, যাহার ওসিলায় পৃথিবীর জমিনেতে এলাম। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দিন, বিশ্ব নবীর আগমনের দিন, যার জন্য আমি গুনাহগার সাইদ আফ্রিদি হোসেন ব্যাকুল, যাকে আপন করতে আমি করি না কখনো ভুল, যাকে শুভেচ্ছা জানাতে ফুটে ওঠে হাজার বাগানের ফুল, তিনি আমার প্রিয় রসুল, সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত নবী মুহাম্মদ রসুল। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করে রুহু জগতে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, বান্দা আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমি আপনি এক বাক্যে বলেছিলাম কলু বালা। আল্লাহ পাক আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সব। যখন আমি আপনি এই কথাটাকে মেনে নিয়েছিলাম, আমার আল্লাহ বললেন, বান্দা তোরা হলি মানব। আল্লাহ কি বলেছিলেন? বান্দা তোরা হলি মানব। আচ্ছা বলেন বাপ, মানব মানে কি জানা আছে? আওয়াজ দেন। মানব মানে আমি আপনি জানি মানুষ। যদি মানব মানে যদি মানুষ হয়, তবে আল্লাহর কোরআন মিথ্যা হবে। যদি বলেন কি করে, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক বহু জিন বহু ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাউনা বিহা, তাদের আমি আল্লাহ একটা অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, দিল দিয়েছি, তা দ্বারা তারা উপলব্ধি করে না। আল্লাহ পাক কাদের জন্য আপনি জাহান্নাম বানিয়েছেন, কাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন, আমার আল্লাহ বলছেন, বান্দা তাদের আমি আল্লাহ একটা অন্তর দিয়েছি, তা দ্বারা তারা উপলব্ধি করে না। আল্লাহ কাদের জন্য আপনি জাহান্নাম বানিয়েছেন? আল্লাহ বলছেন, বান্দা তাদেরকে আমি আল্লাহ পাক দুটো করে চক্ষু দিয়েছি, কিন্তু তা দ্বারা তারা দেখেও দেখে না, দেখে না নয়, দেখেও দেখে না। আল্লাহ পাক কাদের জন্য আপনি জাহান্নাম সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন, বান্দা তাদেরকে আমি আল্লাহ পাক শোনার জন্য দুটো করে কান দিয়েছি, তা দ্বারা শুনেও তারা শোনে না। আল্লাহ পাক তারা কারা? আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিচ্ছেন, উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পা জানোয়ার, জন্তুরের ন্যায়। যে যারা শুনেও শুনলো না, দেখেও দেখলো না, বলেন বাপ আমার, হৃদয় দিয়ে অনুভব করেও করলো না, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, তারা হলো কুকুর, জানোয়ার, যত চতুষ্পা জানোয়ার জন্তু রয়েছে, কুকুর, ছাগল ইত্যাদি ইত্যাদি যা রয়েছে, তাদের মতন। কাদের মতন? আওয়াজ দিলেন না কেন? কাদের মতন বলেন? তাদের মতন। আচ্ছা, যদি আমাকে আপনাকে কুকুরের মতন যদি বলে কেউ, একটা কুকুর তো তাকে প্রশ্ন করতে পারে যে কুকুর প্রশ্ন করবে না? মানবের চাইতে আমি বরং অনেকই ভালো। মানবের চাইতে আমি রাস্তার কুকুর, আমি রাস্তার ছাগল অনেকই ভালো। কারণ ওই মানবের কাছে নবী এসেছে, রাসূল এসেছে, আলেমে দ্বীনেরা এসেছে, হক কথা বলনে ওয়ালারা এসেছে। ওই মানব জানে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক। ওরা জানার পরে ওই কাজগুলো করেছে, ঠিক কি না?
একটা কুকুর কিন্তু জানে না কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক। তাদের কাছে নবী আসে নাই, রাসূল আসে নাই, আলেমে দ্বীনেরা আসে নাই, হক কথা বলনেওয়ালারা আসে না। কাল কিয়ামতের দিনে তো আল্লাহকে ওই কুকুরটা, ওই ছাগলটাও প্রশ্ন করতে পারে, আল্লাহ ওই মানব জাতির সঙ্গে আমার তুলনা করছেন, আমি ওই কুকুর বলছি আমি মানবের চাইতে অনেকই ভালো। এই সুযোগটা আল্লাহ দিলেন না। আল্লাহ কোরআন মাজিদি পরেই বললেন বালুহুম আদল, যারা চক্ষু দিয়ে দেখেও দেখলো না, কান দিয়ে শুনেও শুনলো না, হৃদয় দিয়ে অনুভব করেও করলো না। বান্দা মনে করে রেখো, সেই বান্দাটা হলো ওই চতুষ্পা জানোয়ার জন্তুরের চাইতেও, আপনারা বলেন, আওয়াজ দেন, তার চাইতেও খারাপ। আজকে বলেন যদি মানব মানে মানুষ হয়, তাহলে এরা কারা? মানব মানে মানুষ, জোরে বলেন, নয়। যে মানব মানে মানুষ আমি আপনি তখনই হব যখন এই মানবের চারটে অক্ষরটাকে মেনে নেব। কি অক্ষর? মো আকার দুন্তন্য ব, কি হয়? মানব। যখন মো দিয়ে মানবো, আকারে আল্লাহ, দুন্তন্নয়ে নবী, আর ব দিয়ে বচন। বচন মানে কথা। যখন আল্লাহর দেওয়া বচন, নবীর দেওয়া দেখানো পথ, নবীর দেওয়া কথা, আল্লাহর দেখানো পথ, আল্লাহর দেওয়া কথা আমি আপনি মেনে বাস্তবে রূপ দিয়ে চলবো, যখন কোরআনের বিধানটাকে নিজের জীবনে গঠন করে নেব, তখনই আমি আপনি হব প্রকৃত মুমিন, প্রকৃত মানুষ। ঠিক কিনা? তাহলে আজকে আমি আপনি বাবাজি কোরআনটাকে সামনে রাখি আর আমরা নিজেরা দাঁড়াই, দেখা যাবে বাবাজি আমরা মানবের পর্যায়ে পড়ি। আপনারাই ভাবেন, চিন্তা করে আজকে কোথায় রয়েছি। শুধু ওয়াজ শুনে বাড়ি গিয়ে কোনো লাভ হবে না। লাভ হবে? আজকে সমাজটা দেখেন শেষ হয়ে গিয়েছে। আজকে কোরআন থেকে আমি আপনি দূরে সরে গিয়েছি, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। কারণ আমার আল্লাহ বলছেন, বান্দা যখন আমার নামাজের দিকে তোরা আসবি না, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। কি করবে? আমার রমজানের রোজার দিকে যখন তোরা বান্দা আসবি, আমি আল্লাহ পাক পরীক্ষা করব, পরীক্ষা নেব। আজকে বলেন পরীক্ষা আমার আপনার যখন হয়, তখন দেখবেন নামাজি বান্দা নামাজ ছেড়ে দেয়। আল্লাহ বলছেন, বান্দা যখন তোরা নামাজের দিকে আসবি, রমজানের রোজার দিকে আসবি, মা বাপের খাই খেদমতের দিকে আসবি, বান্দা মনে করে রাখিস আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। কেমন পরীক্ষা বাপ? আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, বান্দা তোদের অন্তরে আমি আল্লাহ ভয় দেখাবো। কি দেখাবে? তা বলে কি মসজিদে যাচ্ছেন সাদা কাপড় নিয়ে দাঁড় করিয়ে দেবে কাউকে? বলে এরকম ভয় নয়। আল্লাহ বলছেন, বান্দা তোদেরকে ভয় দেখাবো। কোন দিক দিয়ে ভয় দেখাবো সে আল্লাহই জানে। ঠিক কিনা? কখন দিতে পারে আইলা, কখন দেয় লাইলা, কখন দেয় বাবাজি ফনি, কখন ডিস্কো, কখন করোনা, কখন আমফান। বান্দা ওই ভয় খাওয়ার পরেও তোকে মসজিদে আসা লাগবে, মা বাপের খাই খেদমত করা রাখবে, গুরুজনদেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ তোদেরকে করা লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ বলছেন, বান্দা যখন প্রথম নাম্বার পরীক্ষায় তোরা পাস করে যাবি, আমি আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার পরীক্ষা নেব। জুই বান্দা তোদেরকে আমি আল্লাহ খিদে দেব, খেতে দেব না। আজকে বলেন পকেটে হাত দিয়ে 500 টাকার নোট বান্ডিল বার করবেন, আপনার যখন বলা হবে যে খিদে দেবে আল্লাহ খেতে দেবে না, আপনার জবান দিয়ে হয়তো বার হবে আল্লাহ খেতে দেবে না। তার কোনো মানে আছে? আমার বাড়িতে 3টে সন্তান রয়েছে, 14 বিঘে জমি রয়েছে, একটা জমি বিক্রয় করব, বসে বসে খাবো। যে যদি তাই যদি হয়, আপনি নিয়ে যান একটা চাচাকে, চাচা চলেন কোথায়, মিষ্টির দোকানে নিয়ে গিয়ে একটা রসগোল্লা তুলে দিয়ে বলেন, চাচা একটা রসগোল্লা খাবে? বলে সুগার। ও চাচা একটা তেলে ভাজা দিয়ে খাও, বলবে গ্যাস। এই ঠিক বলছি না ভুল বলছি? আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ বলছেন, বান্দা যখন নামাজের দিকে আসবি, রমজানের রোজার দিকে আসবি, মা বাপের খাই খেদমতের দিকে আসবি, বান্দা মনে করে রাখিস আমি আল্লাহ কখন দেব আইলা, কখন দেব লাইলা, কখন দেব ফনি, কখন দেব ডিস্কো, কখন দেব করোনা। বান্দা ফিরে আয় নামাজের দিকে, ফিরে আয় রমজানের রোজার দিকে, ফিরে আয় মা বাপের খাই খেদমতের দিকে। প্রথম নাম্বার যখন পরীক্ষায় তোরা পাস করে মসজিদের দিকে আসবি, মা বাপের খাই খেদমতের দিকে আসবি, বান্দা মনে করে রাখিস আমি আল্লাহ দ্বিতীয় নাম্বার পরীক্ষা করব। ওয়াল জুই বান্দা খিদে দেব, খেতে দেব না। এই পরীক্ষাতেও তোরা যদি পাস করে যাস, বান্দা মনে করে রাখিস আমি আল্লাহ তৃতীয় নাম্বার পরীক্ষা করব। অল আম অল
বান্দা তোদের মাল সম্পদ আমি আল্লাহ ছিনিয়ে নেব, অধিকার দেব না। কি দেবে না? দুটো পরীক্ষায় পাশ করেছে বা 3 নাম্বার পরীক্ষায় চাচা বুক ঠুকে বলছে আমি হলাম ভারতবাসী, ভারতকে ভালোবাসি। আর ওদিক থেকে টাকলা, নাম বলবেন না ওজন নষ্ট হবে, ও বিয়াদব বলছে আমরা করব এনআরসি আর করে দেবো তোমাদিগকে বাংলাদেশি। ঠিক কিনা? এতক্ষণ দুটো পরীক্ষায় পাশ করে 3য় নাম্বার যখন পরীক্ষায় বাবাজি গিয়েছে, দেখা যাচ্ছে জুম্মার নামাজ কাজা করে দিয়ে ভিডিও অফিসে গিয়ে লাইন দিয়েছে। বলছে কি হয়েছে রে? বলছে নাম ভুল এসেছে। এ হয় কি হয় না? যে ডাক দিয়ে বললাম চাচার নাম, বলছে আব্দুল জব্বার। আধার কার্ড হাতে নিয়ে দেখছি ওতে নাম এসেছে আব্দুল বুধবার। চাচার মাথায় হাত। এটা কার খেলা? আওয়াজ দেন, কার খেলা? এ দাদার দিদির খেলা না আল্লাহর খেলা? আল্লাহ বলছেন বান্দা যখন নামাজের দিকে আসবি, রমজানের রোজার দিকে আসবি, মা বাবার খাই খেদমতের দিকে আসবি, বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব কখন দেব আইলা, কখন দেব লাইলা, কখন দেব ফনি, কখন দেব ডিস্কো, কখন দেব করোনা। বান্দা তারপরেও যদি আমার ঘর মসজিদে আসিস, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি তোদের অন্তরে আমি আল্লাহ পাক তোদেরকে খিদে দেব, খেতে দেব না। তারপরেও যদি আমার ঘর মসজিদে আসিস, আমি আল্লাহ পাক তোদের মাল সম্পদ ছিনিয়ে নেব, অধিকার দেব না। এই 3টে স্টপে যখন তোরা পাস করে যাবি বাবাজি, এই 3টে পরীক্ষায় যখন বান্দা পাস করেছে, আল্লাহর ঘর সেজদায় পড়ে যখন কাঁদবেন বাবাজি, যখন রোনাজারি করবে, আল্লাহ বলছেন বান্দা আমার ঘর মসজিদে ওযু করে গিয়ে যখন আমার দরবারে সেজদায় পড়ে একবার বলবি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি। জোরে বলে, আর একটু জোরে হবে না? আজকে আমি আপনি সবর থেকে দূরে সরে গিয়েছি, যে দুটো টাকা কি করে লাভ হবে সেই চিন্তায় আমি আপনি ঘোরাঘুরি করি। এই ঠিক বলছি না ভুল বলছি? আজকে মুসলমানকে যদি বাবাজি তুলোর বস্তাও যদি বাবাজি বিনা কারণে বিনা অর্থে যদি মাথায় তুলে দেন, নিতে চাইবে না। ঠিক কিনা? হ্যাঁ, আর যদি কিছু টাকা দেন, ও দেখবেন লোহার বস্তাটাও মাথায় করে নিয়ে বয়ে দেবে। ঠিক কিনা? যে আজকে নামাজ রোজা হজ যাকাত বাবাজি আমরা আদায় করি, কিন্তু ভাবেন একটু মন দিয়ে চিন্তা করে দেখেন, ওই নামাজ রোজাটা কি আল্লাহকে পাওয়ার জন্য করি? ওই নামাজটা কি আল্লাহকে খুশি করানোর জন্য করি? কোনোদিন কি চিন্তা করেছেন যে 27 রাত বড় ইবাদতের রাত, যে শবে কদরের রাত বড় ইবাদতের রাত? ইমাম সাহেব বলে মসজিদে জুম্মার নামাজের খুতবার পরে, খুতবার আগে, যে এই যে 27 রাতটা বড় গুরুত্বপূর্ণ রাত, এ রাতে দোয়া চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না, কবুল করে নেয়। এই ঠিক বলে না ভুল বলে? যে ও রাতে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলে কবুল করে, ফিরিয়ে দেয় না। এখন যে বাবাজি কোনোদিন নামাজ আদায় করে না, অন্তত সে জুম্মার নামাজটা আদায় করার চেষ্টা করে কি করে না? এখন গ্রামের টপ র্যাঙ্কের মাতাল, সে গিয়েছে ওই জুম্মার নামাজ আদায় করতে, আর গিয়ে দেখি ইমাম সাহেব এ কথা বলেছে। এখন মাতালের কানে কি গিয়েছে? 27 রাত। আওয়াজ দেন, গুরুত্বপূর্ণ রাত, এ রাতে ইবাদত করলে আল্লাহ কবুল করে। ও বেটা কি করেছে? সর্বসময় নামাজ তো আদায় করে না, ও 27 রাতটা বাবাজি ফলো করে রেখে ঈশার আজানের আগে মসজিদে গিয়ে হাজির। বড় একটা তসবিহ নিয়ে কোথায় গিয়েছে? মসজিদে গিয়ে হাজির হয়েছে। এখন বাবাজি প্রত্যেক দিন যে নামাজ আদায় করে, সে গিয়ে তার মাতার কাছে দাঁড়িয়ে বলছে এই জায়গা তো আমি বসি, এ ফেরেশতা এলো কোথা থেকে? যে এখন ও 27 রাতে কোথায় ঢুকেছে? আওয়াজ দেন, মসজিদে নামাজ পড়তে। আচ্ছা বলেন তো বাপ, আমফান ঝড় কবে হয়েছিল জানা আছে? এদিকে মনে হয় না, সব হাফ প্যান্ট করে ছেড়ে দিয়েছিল। যে 27 রাতে সব নামাজ পড়তে ঢুকেছে, আর আমফান ঝড় উঠেছে। ঠিক না ভুল? এখন আমফান ঝড় উঠেছে, আর যে নামাজ পড়তে গিয়েছে কোনোদিন পড়তে যায় না, তার চিলে ছাদের টিনটা পাশের বাড়ি উড়ে ফেলে দিয়েছে। আচ্ছা বিপদ হয়েছে, ক্ষতি হয়েছে না বাবাজি বলেন তো? তার ভালো হয়েছে। এখন ওই বাড়ির জনম দুঃখিনী মা যিনি ছিলেন, সে ডাকছে পাশের বাড়ির সন্তানকে, খোকা তো চাচা গিয়েছে নামাজ পড়তে, একবার গিয়ে ডেকে দে, ওই যে চিলে ছাদের টিন আমার পাশের বাড়িতে ফেলে দিয়েছে। এখন চাচাকে ডাকতে ভাইপো গিয়েছে কোথায়? মসজিদে। এখন গিয়ে বলছে চাচা চাচা, ওই যে আপনার যে ওপরে চিলে ছাদের টিন ও পাশের বাড়ি ফেলে দিয়েছে। চাচা শুনে বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ওর ভালো হয়েছে না ক্ষতি হয়েছে?
বলছে ও চাচা এ তো ভালো কাজ হলে বলে আলহামদুলিল্লাহ, আপনি বলছেন? বলছে খুকা তুই জানিস না? বলছে না। বলছে ও যে টিন গিয়েছে আগামীকাল লিন্টন ঢালাই হবে। বলছে কেন? বলছে ইমাম সাহেব বলেছে 27 রাতে যা দোয়া চাইবো তাই কবুল হবে। যদি কবুল হয় ইমাম সাহেবের ভালো হবে, আর যদি না কবুল হয় ইমাম সাহেবের কি হবে? বিপদ আছে। এখন চাচা বলছে ভাইপো তুই পাশে বস। এখন পাশে ভাইপোকে বসিয়ে নিয়ে চাচা হাত তুলেছে, কি করবে? কি করবে? চাচা নিয়ে হাত তুলেছে ভাইপোকে নিয়ে, আল্লাহ আমাকে বানাও ধনী, গাড়ি বাড়ি সোনা দাও, হিরে পান্না চুনি, সিন্ধুক ভরে টাকা দাও, সারা জনম যেন গুনি, কাঁসর ভরে খেতে দাও পোলাও বিরিয়ানি, ধনে জনে আয়েসারাম চাকর চাকরানি, সংসারে সুখ ভরে দিয়ে করো মেহেরবানি, কোলা ভর্তি ধান দেওয়ার ফসল ভর্তি জমি, পুকুর ভরে মাছ দিয়ে আল্লাহ পাক ভরাও কলজে খানি, সোনার হরিং হাতে পাই আর বিবি রাজরানী, তার সারা অঙ্গে রূপ দিয়ে আল্লাহ ভরাও কলজে খানি, সোনার হরিং হাতে পায় আর বিবি রাজরানী, ওগো খোদা কবুল করুন মোদের দোয়া খানি। ভাইপো বলছে আল্লাহুম্মা আমিন। এই দোয়া কাজে আসবে বলে মনে হয়? হ্যাঁ। এখন ফেরেশতারাও চিন্তায় পড়ে গিয়েছে, কবরে আয় তোদেরকে চাচা ভাইপোকে খাওয়াবো সবই, না হলে বিরানি খাওয়াবে বলে মনে হয়? যে এখন ও চাচা ও দুয়াছে, এখন প্রথম কাতারে বার হচ্ছে কোথায়? মসজিদ থেকে। আর আমফান ঝড় তো এদিকে বিরাট আকারে চলছে। এখন প্রথম কদম রেখেছে যে মসজিদের বাইরে, আর এখন আসুদ গাছের ডাল ঝেড়ে চাচাকে মেরেছে ভেঙে। চাচার মাথায় লাগার সাথে সাথে ডেট। চাচার আর কোনো জ্ঞান নাই। চাচার হাত দেখছে, চাচার জ্ঞান নাই। ও পুরো সরাসরি আসমানের টিকিট কেটেছে। এখন কি হবে বাপ বলে? জানাজার হবে। এখন ইমাম সাহেবকে গিয়ে বড় সন্তান জানাজারের পরে বলছে হুজুর একটু কায়দা করে দোয়া চাইবে। এখন ইমাম সাহেবও কায়দা করে দোয়া চাইছে। যখনই হাত তুলেছে ফেরেশতারা বলছে ইমাম সাহেব তুমি সাইড হও, ও চাচা অনেক জ্বালিয়ে এসছে, আর জ্বালাতে আসো না। ঠিক কি না? ও তো গ্রামে ছিল টপ র্যাঙ্কের চিটিংবাজ মরার আগে। কি ছিল বাপ? আওয়াজ দেন। ও ছিল মরণের আগে টপ র্যাঙ্কের চিটিংবাজ, আর মরার পরে হয়েছে একজন সুজা সাপটা লাশ। কি হয়েছে বাপ? আর চাচাকে শায়েস্তা করার জন্য গ্রাম প্রতিবেশীরা কেটে পাঠিয়ে দিয়েছে বাঁশ। আগে লাশ যায় না বাঁশ? তাহলে সিধে হয়ে যেতে হবে বাবাজি। কেন না বাবাজি, আপনার গ্রামে চলবে 4 দিনে 7 দিনে 41-এর খানা, আর ওদিকে চাচার পিটাই চলবে এক টানা। জোরে বলেন। তাই বলছে সুবহানাল্লাহ। কি ওয়াজ শুনবেন আপনারা? যে যা করার মৃত্যুর আগে করেন। কি করেন? আওয়াজ দেন। নামাজ রোজা হজ যাকাত সৎ কাজ করে যাবেন, মৃত্যুর আগে করেন বাপ। ওই মৃত্যুর পরে আপনার সন্তানের দোয়া কবুল হবে রাসূল বলেছে। কিন্তু সন্তানের দোয়ার দিকে যদি তাকিয়ে থাকেন, আর সন্তান যদি মাতাল হয়, মদখোর হয়, সুদখোর হয়, মনে করে রাখবেন আপনার কবরের ধারে যাবে বলে মনে হয়। যে আল্লাহর নবী বলেছেন ছেলের যখন 7 বছর বয়স হবে ছেলেকে কোরআনের শিক্ষা দেবে। আজ দেওয়া হয়? এই ঠিক বলছি না ভুল বলছি? আজকে লক্ষ্য করে দেখেন, আজকে রাসূলুল্লাহর আদর্শ থেকে আমি আপনি কতটা দূরে সরে গিয়েছি। বিশ্বনবী যে আদর্শিত আমাদেরকে করে গিয়েছে, সেই আদর্শ বাবাজি আজকে আমাদের বাড়ি থেকে দিনে দিনে বাবাজি দূরে সরে যাচ্ছে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই সোনার মানিকদেরকে জানিয়ে দিয়ে যাব, আল্লাহর নবী বললেন যেদিনকে মা করবে সন্তান গর্ভপাত, পাক সার হবে যখন ওই নবজাত, তার ডান কানে আজান দেবে, বামে ইকামাত। আর একটু জোরে হবে না? আল্লাহর নবী জানিয়ে দিলেন যেদিনকে মা করবে সন্তান গর্ভপাত, পাক সার হবে যখন ওই নবজাত, তার ডান কানে আজান দেবে, বামে ইকামাত। পয়লা তারিখ হতে শিশুর পার হবে না সার, এর ভিতরে নাম রাখিতে বলেছে হাজরাত। মাথা নাড়া করা হলো নবীজির সুন্নাত, আকিকা করিতে হবে ওগো মুমিনের জাত। তা না করে মুসলমানের যুবকেদের মুখে দিচ্ছে শুক্রবারে গালে ভাত। এদিকে দেয় বাপ, কিছু কিছু এলাকায় আবার সন্দেশ দেয়, বলছে ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে। হ্যাঁ, শিশুর মুখে ফুটবে যখন কচি কচি বাত, আল্লাহ আল্লাহ শিক্ষা দেবে, এটাই তরিকাত। আদব কায়দা শিক্ষা দিয়ে করবে হেফাজত, তা না
হলে বড় হয়ে ছেলে হবে চোর ডাকাত, লেটেল খুনি গুন্ডা সেজে করবে বাজিমাত। শাসন করার মতো তোমার থাকিবে না হাত, ছেলের বিচার করে বেড়াও বসে দিবারাত। তার কারণেই পড়তে পারে তোমার ঘাড়ে বজ্রপাত। পারে কি পারে না বাপ? হ্যাঁ, বলছে হুজুর ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিই নাই, হাদিসের দাস দিই না, খুদার তরফ থেকে বাজ পড়ে না, কিন্তু ছেলের হাতের লাঠি মাঝে মাঝে পিঠে পড়ে। আল্লাহ নবী বললেন ছেলে সুন্দর দেখে নাম রেখে দেবে, মাথাটাকে ন্যাড়া করে দেবে। ছেলে যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান আর বামে ইকামাত দেবে, সুন্দর দেখে নাম রেখে দেবে। আজকালকার মুসলমানের যুবকদের নাম, সেই নামের বাবাজি নাই কোনো দাম। নাম রেখেছে সাল্টু, লালটু, মন্টু, ভল্টু, কলকবজা, নাটিনাট, ভল্টু, কালো, কেলো, ভেলো, ভুলো। এসব কি মুসলমানের নামের জাদু হলো? খোকন, স্বপন, তপন, রতন নামগুলো আবার যেন এদের মনের মতো। রাজু, বাপ্পা, মুন্না, পান্না, মুসলিম নাম শুনে লাগছে বাপ ঘৃণা। বাবাজি মেয়েদের নাম আবার মডেল করে রেখেছেন। মেয়েদের নাম রেখেছে শেফালি, কাকুলি, পারুনি, নয়না, সোনালি, পোষকালি, কাকুলি, ময়না, তানিয়া, মুনিয়া, সানিয়া, প্রিয়া, বলে শেষ করা যাবে না এসব নাম গুনিয়া। লিউলি, শিউলি, টগর, গোলাপ, মুসলিম নামের সাথে নেই কোনো আলাপ। উনি যুবকেরা আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহর দরবারে দুটো নাম সব চাইতে পছন্দনীয়। প্রথম নাম হলো আব্দুল্লাহ, দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। আর একটু জোরে হবে না? আপনার সন্তানের নাম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল গফফার, আব্দুর রহিম, আব্দুল সাত্তার রেখে দেন, দৈনিক ওই সন্তানের নাম ধরে ধরে যতবার ডাকাডাকি করবেন আল্লাহ আল্লাহর নামের জিকির আদায় হয়ে যাবে। আজকে দেখেন এরকম নাম রাখা হয় বাপ, যে বিশ্ব নবীর আদর্শ থেকে আমি আপনি কতটা দূরে সরেছি চিন্তা করে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখবেন বিশ্বনবী যে আদর্শিত আমাদেরকে করে দিয়ে গিয়েছেন, সেই আদর্শ থেকে দিকে দিকে আমরা সরে যাচ্ছি। কারণ হলো একটাই, ছেলের যখন বাবাজি 7 বছর বয়স হবে কোরআনের শিক্ষা বিশ্বনবী দিতে বললেন। আজকে আমি আপনি কোরআনের শিক্ষাটা থেকে দূরে সরিয়ে নিচ্ছি সন্তানদের কাছ থেকে। দেখেন সব শিক্ষাই আমার বাড়িতে রয়েছে, কিন্তু এই কোরআনের শিক্ষাটা দিকে দিকে সরে যাচ্ছে কি যায় না? তাহলে কি মুসলমানের পরিচয় দেবে দুদিন পরে? চিন্তার বিষয় আছে কি না? যে হযরত ওমরে ফারুকের নাম শুনেছেন? কোথায় আছে বলেন তো? আপনাদের গ্রামের ওমর ফারুক নয়, যে আল্লাহর নবী সাহাবা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এলান করলেন যত জেলখানা রয়েছে জেলখানার দরওয়াজা খুলে দাও। কারণ না, যে চুরি করবে তার হাতটাকে কেটে দেওয়া হবে। কি করা হবে? হাত কেটে দেওয়া হবে। যে জেনা করবে এই গর্দান পর্যন্ত, এই বুক পর্যন্ত মাটি চাপা দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেওয়ার পরেতে যত জেলখানা রয়েছে জেলখানার দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। হঠাৎ দেখা যায় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বার হবেন, একটা 18 বছরের যুবতী নারী হযরত ওমরে ফারুকের দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কে মা আপনি? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাবে দিচ্ছেন, আমার বাড়ি হলো রোম দেশে। কোথায়? রোম দেশে। হযরত ওমরে ফারুক দেখতে পাচ্ছেন মেয়েটা অতি বা সুন্দরী, এত সুন্দর দেখতে মেয়েটাকে। হযরত ওমরে ফারুক জিজ্ঞাসা করছেন, আমার দরওয়াজায় দাঁড়িয়ে কি ব্যাপার, কিসের জন্য এসেছো? মেয়েটা বলছে, ও হযরত ওমরে ফারুক, আপনি এলান করেছেন যত জেলখানা রয়েছে জেলখানার দরওয়াজা খুলে দেওয়া হোক। আপনার ওই এলানের পরে যত জেলখানা রয়েছে জেলখানার দরওয়াজা খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমি ওই জেলখানার ভিতরে 6 বছর থেকে আজ আমার বয়স হলো 18 বছর ওই রোম দেশের জেলখানার ভিতরে বন্দী ছিলাম। কত বছর?
18 বছর, তার মানে 12 বছর রোম দেশের জেলখানার ভিতরে। কোথায় বন্দী ছিল? রোম দেশের জেলখানার ভিতরে। এখন আপনি এলান করে দিয়েছেন যে যত জেলখানা রয়েছে জেলখানার দরওয়াজা খুলে দেওয়া হোক। এখন আমি যদি বাড়ি ফিরে চলে যাই, আমাকে বাড়িতে আশ্রয় দেবে না, কারণ আমি 6 বছর বয়সে দিনকে মেনে নিয়েছিলাম, ইসলামকে মেনে নিয়েছিলাম, শরিয়তকে মেনে নেওয়ার কারণে আমাকে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হয়েছিল। কোথায় বাপ? রোম দেশের জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হয়েছিল। এখন তো আমার বয়স হলো 18, এখন যদি বাড়ি ফিরে চলে যায় আমাকে আশ্রয় দেবে না, কারণ আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। যে আমি যদি কলেমাকে ছেড়ে দিই, দিনকে ছেড়ে দিই, ইসলামকে যদি ছেড়ে দিই, আমাকে বাড়িতে আশ্রয় দেবে। এই কি বোঝা গেল? তো আমি এই যে 12 বছর ওই কলেমা পড়ার জন্য জেলখানার ভিতরে বন্দী ছিলাম, এটা আমার বিতা হয়ে যাবে, ঠিক কি না? যে এতদিন আমি যে রোম দেশের জেলখানায় কলেমার জন্য বন্দী ছিলাম, এটা তো আমার পক্ষে বাবাজি কি হবে? বিতা হয়ে যাবে। কারণ আমি যদি বাড়ি ফিরে চলে যাই আমাকে কলেমা ছাড়তে হবে। তাই আমি বাড়ি ফিরে না গিয়ে আপনার কাছে এসেছি আশ্রয় নিবার জন্য। কিসের জন্য? আশ্রয় নিবার জন্য। যখন এই কথাটা হযরত ওমর ফারুকের কানেতে গিয়েছে, হযরত ওমর ফারুক বলছে, এই 18 বছরের যুবতী নারী, ইসলাম তোমাকে আশ্রয় দেবে না, মনটা খারাপ, ইসলাম তোমাকে থাকার জায়গা দেবে না। মেয়েটা শোনার পরে মনটা খারাপ হয়ে গিয়েছে। সেই সময় মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক ওই 18 বছরের যুবতী নারীটাকে বলছেন, তোমার বয়স যেহেতু 18 বছর, ইসলাম তোমাকে অধিকার দেবে। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? নারায়ে তাকবীর। ইসলাম তোমাকে আশ্রয় দেবে না, ইসলাম তোমাকে অধিকার দেবে। বলেন বাপ, আশ্রয় বড় না অধিকার বড়? অধিকার বড়। মেয়েটা জিজ্ঞাসা করছে, ইসলাম আমাকে কেমন অধিকার দেবে? আপনাকে যদি কেউ বলে আপনাকে অধিকার দেবে, আপনি তো জিজ্ঞাসা করবেন কেমন অধিকার? মেয়েটাকে বলছে, তোমার বয়স যেহেতু 18 বছর, ইসলাম তোমাকে একটা সুন্দর ছেলের সঙ্গে বিবাহর ব্যবস্থা করে দেবে। জোরে বলে। মেয়েটা জিজ্ঞাসা করছে, সুন্দর ছেলেটাকে? সুন্দর ছেলেটাকে? সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুন্দর ছেলেটা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহটাকে না হযরত ওমর ফারুকের কলিজার টুকরা। বাপ যখন সুন্দর ছেলের কথা বলেছে, ভালো ছেলের কথা বলেছে, কার কথা বলেছে? নিজের সন্তান হযরত আব্দুল্লাহর কথা বলেছে। ছেলে যতই খারাপ হোক, বাপের কাছে ছেলে। আওয়াজ দিচ্ছেন না কেন? এই আওয়াজ বোঝা যাচ্ছে তো বাপ? ছেলে যতই খারাপ হোক, বাপের কাছে সন্তান ভালো। চাচা বলছে, জানিস আমার সন্তানটা হলো গ্রামের টেক্কা সন্তান। যে চাচা বলছে, হ্যাঁ। দুদিন পরে দেখছি ওই সন্তান কি গালিগালাজ করছে। কি হলো? কদিন আগে তো বলছিলেন ছেলে হলো আমার গ্রামের টেক্কা সন্তান, সন্তান হলো আমার ভালো সোনার টুকরো। আজকে কেন গালাগালি করছেন? বলছে, ছেলে আমার আর ছেলে নাই। ছেলে আর ছেলে নাই কেন গো? বলছে, ছেলে বিবির গায়ের কালার পেয়েছে সাদা, ছেলে আমার হয়েছে ডিজিটাল গাধা, বসালে বসে, উঠালে ওঠে। এমন ব্যক্তি আছে কি নাই বাপ? হ্যাঁ। হযরত ওমর ফারুক বলছে, সন্তান হলো হযরত ওমর ফারুকের কলিজার টুকরা হযরত আব্দুল্লাহ। ওই 18 বছরের যুবতী নারীটা বলছেন, ও মুসলিম জাহানের খলিফা, ও হযরত ওমর ফারুক, আপনার সন্তান হযরত আব্দুল্লাহর চাইতে কি এই মদিনা শহরে আর ভালো ছেলে নাই? প্রথমেই বলেছি, ছেলে যতই খারাপ হোক, বাপের কাছে ছেলে কি ভালো। সেই সময় হযরত ওমর ফারুক চুপ করে বলছেন, মা তুমি বলো তোমার চোখে কোন সন্তানটা ভালো? আচ্ছা, মেয়েটা যদি খারাপ ছেলের নাম বলে, মেয়েটার খবর আছে কি নাই? মেয়েটা সেই সময় বলছে, ও মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক, তবে শুনে রেখে দাও, আমি একটা সন্তানের নাম বলছি, যার নানা জান হলো দিন ও দুনিয়ার বাদশা, দিন ও দুনিয়ার বাদশা, বাদশা দিগদের বাদশা, দিন ও দুনিয়ার শাহনশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার জনম দুঃখিনী মা হলো জান্নাতের সরদারানী, জান্নাতের সরদারানী খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমা
ফাতেমাতুজ জোহরা, যে সন্তানের নাম বলছি সেই সন্তানটা হলো জান্নাতের যুবকদের সরদার হযরতে ইমামে হোসেন। জোরে বলে, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আচ্ছা, যে নাম বলেছে এই সন্তানের চাইতে কি আর ভালো সন্তান আছে? এটা কি বলছি, এটা চিনিটা একটা পানির জগ দিয়ে যে এর চাইতে কি আর ভালো ছেলে আছে? সেই সময় মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর ফারুক বলছে, মা, ইমামে হোসেন তো আমার সন্তান নয়। ইমামে হোসেন কার সন্তান? হযরতে আলীর সন্তান। সেই সময় বলছে, মা, ইমামে হোসেন আমার সন্তান নয়। তো আমি আজ পর্যন্ত কারো ঘটকালি করি নাই, ঘটকগিরি করি নাই, কারো দেখাশোনা করি নাই। কারণ মেয়ে আর ছেলে যদি খারাপ হয় কে গালি খায় বলেন তো? ঘটক গালি খায়। আপনি বিবাহ বাড়ি গিয়েছেন, জনমদাতা পিতার কাছ থেকে বাবুর্চি গোশ চেয়েছে, গোশ দিয়েছে, ঠিক কিনা? যে যেটা চেয়েছে সেটা দিয়েছে। এখন বাবুর্চি রান্না করতে গিয়ে ভাত পুড়িয়ে ফেলেছে, তরকারি পুড়ে গিয়েছে, দোষ কার হয়? হ্যাঁ, রান্নির হয় না বাপের হয়? লক্ষ্য করে দেখবেন কিছু মানুষ গালিগালাজ দিয়ে বাড়ি থেকে বার হয়ে আসে, এমন ব্যক্তি আছে যে যদি বাবাজি বাবুর্চি খারাপ করে মেয়ের বাপের দোষ হয়। আর এদিকে মেয়ে আর ছেলে যদি বাবাজি খারাপ কাজ করে, বাবাজি সংসারে যদি অশান্তি হয়, তখন কাকে ধরে? ঘটককে ধরে। তখন মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর ফারুক বলছে, আজ পর্যন্ত আমি কারো ঘটকগিরি করি নাই, ঘটকালি করি নাই, কিন্তু মা, তোমার জন্য ঘটক হিসেবে হযরতে আলীর দরওয়াজায় যাব। জোরে বলে, কারণ যদি কারো একটা বিবাহ যদি লাগিয়ে দিতে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে যায়। জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? আর যদি একটা কারো কাটি দিয়ে ভেঙে দেয়, হ্যাঁ, আজকে বলেন লাগানোর সংখ্যাটা বেশি না কাটার সংখ্যা বেশি? কুদ্দুসের মেয়েকে দেখতে গিয়ে রহিম চাচার কাছে গিয়ে বলছে, ও চাচা, ওই কুদ্দুসের মেয়েটা কেমন হবে? বলছে, ও তো বাগান ঠেলা। আর বিয়ে হবে বলে মনে হয়? দেখেন সমাজ আজ শেষ করে ফেললো, চগলখুড়িতে গাদা ভরে গিয়েছে। যে আজকে লক্ষ্য করে দেখেন, সেই সময় মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর ফারুক বলছে, মা, আমি আজ পর্যন্ত কারো ঘটক নয়, কিন্তু তোমার জন্য ঘটক হয়ে হযরতে আলীর দরওয়াজায় যাব। জোরে হবে না? গুটি গুটি পায়ে হযরতে ওমর ফারুক চললেন আলীর দরওয়াজার দিকে। হযরতে আলীর দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়েছেন। হযরতে আলী দরওয়াজা আওয়াজ যখন দিয়েছেন, হযরতে আলী দরওয়াজা খুলে দেখছেন মুসলিম জাহানের খলিফা দাঁড়িয়ে রয়েছেন। ভাই, কি ব্যাপার? আমি হযরতে আলী আমার দরওয়াজা। বলছে, ভাই, আপনার ইমামে হোসেনের জন্য একটা সুন্দর নারীর খবর নিয়ে এসেছি বিবাহর জন্য। জোরে বলবেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, সুন্দরী নারী, তার পিতা কি করে? বলছে, জানি না। তার জনম দুঃখিনী মা? বলছে, জানি না। বাড়ি রোম দেশে। মেয়ে কি করে? কোথায় পেলে মেয়ের খবর? বলছে, 6 বছর থেকে 18 বছর পর্যন্ত রোম দেশের জেলখানার ভিতরে কয়েদি ছিল, বন্দী ছিল। আচ্ছা বলেন, মেয়ে ভালো হবে না খারাপ হবে? এর দ্বারাই বোঝা গেল যে এমন যদি কোনো ঘটক কারো প্রস্তাব নিয়ে বিবাহর প্রস্তাব নিয়ে আসে, ওই ঘটককে বাবাজি বাপ ছেলে দেবে বলে বাবাজি বাড়িতে বসাবে না দূর দূর করে তাড়িয়ে দেবে? বাপ মুসলিম জাহানের খলিফার কথাটা শুনে হযরতে আলী চুপ করে গিয়েছেন, কোনো কথা বলেন না। বলছে, বিবাহ করবে হযরতে ইমামে হোসেন। তিনার একবার রায়টা নেন, তিনার কাছে জিজ্ঞাসা করেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বাবাজি দাঁড়িয়ে, মুসলিম জাহানের খলিফা দাঁড়িয়ে, হযরতে আলী দাঁড়িয়ে। হযরতে আলী যখন দাঁড়িয়ে রয়েছেন, সেই সময় দেখা যায় জান্নাতের যুবকদের সরদার হযরতে ইমামে হোসেন বাড়ির বাইরে বার হচ্ছেন, আর মুখ দিয়ে জবান দিয়ে বাহির হচ্ছে, মেয়ে কালো কি ফর্সা, লম্বা কি বেঁটে, মোটা কি রোগা, আমি হযরতে ইমামে হোসেন দেখব না, আমি হযরতে ইমামে হোসেন দেখবো তার চরিত্র। তার চরিত্রটা যদি নারী জান হযরতে আয়েশার মতন হয়ে থাকে, আমি এক কথাই বিবাহ করে নেব। জোরে বলে, আর একটু আওয়াজ দিয়ে বলে। এই সাবজেক্ট কি চেঞ্জ করব? সেই সময় মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ও হযরত ইমামে হোসেন, কি ব্যাপার? মেয়ে কালো কি ফর্সা, লম্বা কি বেঁটে, মোটা কি রোগা, দেখবে না নানি জানের মতন চরিত্রবান খোঁজাখুঁজি করছো, কি ব্যাপার?
ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই বাবাজিদেরকে শুনিয়ে দিয়ে যাব। সেই সময় হযরত ইমামে হোসেন বলেছিলেন, ও মুসলিম জাহানের খলিফা, ও হযরত ওমরে ফারুক, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হযরত ইমামে হোসেন এক তারিখে গভীর রাত, নিশুতি রাতে স্বপ্নে দেখতে পেলাম। হযরত ইমামে হোসেন স্বপ্নে দেখে আমি গুটি 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 পাই নানা জানের দরওয়াজায় হাজির হয়ে গিয়েছিলাম। নানা জান দরওয়াজা খুলে দিন, আমি হযরত ইমামে হোসেন এসেছি। ও নানা জান দরওয়াজা খুলে দিন, আমি হযরত ইমামে হোসেন এসেছি। ও সোনার মানিকেরা, যুবকেরা, বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে নাই। বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে নাই, উত্তর আসে নাই। হযরত ইমামে হোসেন আবারও উত্তরে দিলেন, ও নানা জান দরওয়াজা খুলে দিন, আমি হযরত ইমামে হোসেন এসেছি। বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে নাই। কিছুক্ষণ পরেতে আওয়াজ ভেসে ভেসে এসেছিলেন, ও হযরত ইমামে হোসেন, তোমার নানা জান এখন জান্নাতে আরাম ফরমাচ্ছে, দরওয়াজা খোলা যাবে না। তোমার নানা যান কোথায়? আওয়াজ দেন, জান্নাতে আরাম ফরমাচ্ছে, দরওয়াজা খোলা যাবে না। ওরে যুবকেরা, জওয়ানেরা, তাই বাবাজিদেরকে শুনিয়ে দিয়ে যাব। হযরত ইমামে হোসেন সেই সময় এই কথাটার আওয়াজ পাওয়ার পর নিজের বাড়ির দিকে ফিরে আসে, নিজের বাড়ির দিকে চলে যেতে লাগে। এমন অবস্থায় নিজের মন চিন্তা করে দেখলেন, নানা জান যদি জান্নাতে আরাম ফরমায়, বাড়ির ভিতর থেকে কে আওয়াজ দিল? এই চিন্তায় হযরত ইমামে হোসেন আবারও নানা জানের দরওয়াজায় গিয়ে হাজির হয়ে গিয়েছেন। নানা জানের দরওয়াজার ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখে নানি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রয়েছে। আর নানি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে আল্লাহর নবী মাথা দিয়ে আরাম ফরমাচ্ছে। হযরত ইমামে হোসেন এই দৃশ্য দেখে আবার হুঙ্কার আওয়াজ দিলেন, ও নানা জান, আমি হযরত ইমামে হোসেন, আমাকে বলেন জান্নাতে আরাম ফরমাচ্ছি, জান্নাতে আরাম ফরমাচ্ছি। আর আমি হযরত ইমামে হোসেন লক্ষ্য করে দেখি নানি জানের কোলের উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন। কি ব্যাপার? আমি হযরত ইমামে হোসেন, আমাকে কি কারণে বললেন জান্নাতে আরাম ফরমাচ্ছি? ঠিক কি না? আমি তো ইমামে হোসেন লক্ষ্য করে দেখছি নানি জানের কোলের ওপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছে। ওরে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী সেই সময় হযরত ইমামে হোসেনকে বলেছিলেন, ও নাতি ভাই, ও হযরত ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে বাড়িতে তোমার নানি জানের মতো আদর্শবান চরিত্রবান নারী থাকিবে, ওই বাড়িটা আল্লাহ পাকের দয়ার জান্নাত বলে গণ্য হয়ে যাবে। আর একটু জোরে হবে না? এ কার মতন চরিত্র? তো যদি বিবাহ করতে হয় কার মতন করব? যে আজকে বাবাজি এরকম চরিত্রবান পাওয়া যাবে? যে আজকে দেখেন তিনার চরিত্র কোথায়, আর আজকে আমাদের বাড়ির মা বোনেদের চরিত্র কোথায়? আসমান জমিন পার্থক্য হবে কি হবে না? যে সেজন্যই তো আজকে জাহান্নামার গাড্ডা হয়ে রয়েছে বাড়িতে। একবার মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আই কি যাবি আই তোর মদিনায় জিয়ারতে রওজায়, যে তাই নবী শুইয়া আছেন পাক মদিনায়। আই কে যাবি আই তোর মদিনায় জিয়ারতে রওজায়, যে তাই নবী শুইয়া আছেন পাক মদিনায়।
নাই বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতে। আর একটু জোরে হবে না? বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতেন। এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না, এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না। তুলনা তো দূরের কথা, তার ছায়া মেলে না। আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যে তাই নবী শুইয়াছেন পাক মদিনায়। হাজার 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 হাজিরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয় ও গো খোদা দাও গো দিদার নবীর একটি বার, ও গো খোদা দাও গো দিদার নবীর একটি বার। কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যে তাই নবী শুইয়াছেন পাক মদিনায়। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। যে কথা বলছিলাম, যে যদি চরিত্র যদি নানি জানের মতন হয়ে থাকে, আমি হযরত ইমামে হোসেন কি করব? বিবাহ করে নেব। বাপ কার চরিত্র কেমন কি আপনি বলতে পারবেন? কেউ কি বলতে পারবে? বলতে পারবে না। তার সঙ্গে তো কয়েক সেকেন্ড কয়েক মিনিটের সম্পর্ক, ঠিক কি না? তো তার চরিত্র কেমন হযরত ওমরে ফারুক গ্যারান্টি দিতে পারবে না। এই চিন্তায় হযরত ওমরে ফারুক বলছে তাহলে বিবাহ হলো না, আর আমার ঘটকালিটা আল্লাহর দরবারে কবুল হলো না। মনটা খারাপ হয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। হযরতে ইমামে হোসেন মুসলিম জাহানের খলিফা হযরতে ওমরে ফারুকের হাতটা ধরেছে, দাঁড়িয়ে যা। হযরতে ওমরে ফারুক দাঁড়িয়ে গিয়েছেন। কি ব্যাপার? না, আপনি যেহেতু এতটা পথ অতিবাহিত করে আমার বাড়িতে এসেছেন, আপনাকে ফিরিয়ে দেব এ হতে পারে না। যান, ওই 18 বছরের যুবতী নারীটার কাছে চলে যান, তার কাছে গিয়ে বলবেন হযরতে ইমামে হোসেন তিনটে তাকে প্রশ্ন করবে। কটা? তিনটে প্রশ্ন করবে। আর এই তিনটে প্রশ্নের যদি সঠিক অ্যানসার, সঠিক জবাব যদি দিতে পারে, হযরতে ইমামে হোসেন এক কথাই বিবাহ করে নেবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? যে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথাটা বলেছে, হযরতে ওমরে ফারুক খুশি হয়েছেন। খুশি হয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। মিডল পয়েন্টে গিয়ে হযরতে ওমরে ফারুকের মনটা আবারও খারাপ হয়ে গিয়েছে। বাপ কেন? না, সেই সময় চিন্তা করছে, তিনি কি চিন্তা করছে যে ওই মেয়েটা 6 বছর থেকে 18 বছর পর্যন্ত কোথায় ছিলেন? জেলখানায়। যদি ইসলাম নিয়ে কোনো তাকে প্রশ্ন করা হয়, সে হয়তো উত্তর দিতে পারবে না। এই চিন্তায় মনটা খারাপ হয়ে গিয়েছে, তাহলে ঘটকটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই চিন্তায় মনটা খারাপ করে যখন ওই 18 বছরের যুবতী নারীটার কাছে গিয়ে হাজির হয়ে দাঁড়িয়েছেন, সেই সময় দেখা যাচ্ছেন ওই 18 বছরের যুবতী নারীটা মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর ফারুককে জিজ্ঞাসা করছেন, যাবার সময় সুখে মনে খুশি মনে গেলেন, আর আসার সময় মনটা খারাপ, কি ব্যাপার? সেই সময় মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর ফারুক বলছেন, মা তোমাকে ইমামে হোসেন তিনটে প্রশ্ন করবে, আর এই তিনটে প্রশ্ন তোমাকে সঠিক জবাব দেওয়া লাগবে, তবেই ইমামে হোসেন কি করবে?
বিবাহ করবে। যদি না দিতে পারো তাহলে হযরত ইমামে হোসেন তোমাকে বিবাহ করবে না। আর আমার মনটা বলছে যে তুমি 6 বছর থেকে 18 বছর পর্যন্ত রোম দেশের জেলখানায় যেহেতু বন্দী কয়েদি ছিলে, তুমি উত্তর দিতে পারবে না, সেই জন্যই তো আমার মনটা খারাপ। ওই 18 বছরের যুবতী নারীটা বলছে না, এ মুসলিম জাহানের খলিফা, আমার ঈমান বলছে আমি হযরত ইমামে হোসেনের 3টে প্রশ্ন সঠিক আনসার, সঠিক জবাব দিয়ে দেব। আর একটু আস্তে বলেন, নরেন্দ্র মোদী শুনতে পাবে গো, আসতে বলে, একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যে আমার ঈমান বলছে হযরত ইমামে হোসেনের 3টে প্রশ্ন সঠিক জবাব, সঠিক আনসার দিয়ে দেব। এই চিন্তা মাথায় রেখে হযরতে ওমরে ফারুক তখন খুশিতে বাগে বাগ হয়ে হযরতে আলীর দরওয়াজায় ওই 18 বছরের যুবতীর নারীটাকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায়? দেখাশোনা হবে। কি হবে বাপ? দেখাশোনা হবে। যখন ওই 18 বছরের যুবতী নারীটাকে নিয়ে যখন ইমামে হোসেনের দরওয়াজায় নিয়ে গিয়েছেন, লক্ষ্য করে দেখা যায় বাড়ির ভিতরে মিডিল পয়েন্টে একটা পর্দা দিয়ে মেয়েটার জন্য একটা বসার ব্যবস্থার জায়গা করেছেন। হযরতে আলী, হযরতে ওমরে ফারুক, হযরতে ইমামে হোসেন একদিকে বসে, মিডিলে পর্দা, আর পর্দার ওপারে ওই 18 বছরের যুবতী নারীটাকে বসিয়ে দিয়েছে। জোরে বলেন বাপ, কি হচ্ছে বলেন তো? দেখাশোনা। আজকে আমার যুগেতে এমন দেখাশোনা হয়? আপনাদের এলাকার কথা বাদ দিচ্ছে, আপনাদের এই 24 পরগনার এদিকে কি হয় জানি না, আমার হুগলি জেলায় হয় না বাপ। যে আমার হুগলি জেলায় ছেলের বাপ মেয়ে দেখতে গিয়ে বলে, বৌমা একটু ঘোমটাটা তোলো তো। ঘোমটা তুলেছে, বলছে নাকটা বসা মতন, হ্যাঁ মুখের রং কালো, চলবে না বলো। একটা গেল, দ্বিতীয় আবার একটা গিয়েছে, বলছে মা একটু ঘোমটা তোলো। ঘোমটা তুলেছে, দেখা যাচ্ছে মুখ ফর্সা। কি বা? মুখ ফর্সা। হাতের দিকে তাকিয়ে দেখছেন হাত কালো, মুখ ফর্সা, হাত কালো। বলছে কিছু গোলমাল আছে বললো। এটাও গেল। কটা হলো? দুটো হলো। মেয়েরাও জানে হাত দেখবে, পা দেখবে, গলা দেখবে। জনমের ঘষা ঘষে এখন শ্বশুরের সামনে বসেছে, গিয়ে তখন বলছে মা একটু ঘোমটাটা তোলো। ঘোমটা তুলে দেখছে মুখ ফর্সা, হাতের দিকে তাকিয়ে দেখছে হাতও ফর্সা। বলছে এটা হবে বলো। কি হবে? এটার সঙ্গে আমার ছেলে সন্তানের বিবাহ দেবো। বিবাহ হয়ে গিয়েছে, শাদী অলিমা বাবাজি সব হয়ে যাবার পরে দেখতে পাচ্ছি চাচা ঠিক মাথায় হাত দিয়ে বসে রয়েছে। ও চাচা কি হলো গো, ছেলের বিবাহ দিয়ে কি দিনাই পড়ে গেলে? বলছে না। তবে বলছে বউ দেখে এনু ফর্সা, কালো কি করে হলো বলতো? হ্যাঁ এমন হয় কি হয় না? ইমামে হোসেন মিডিলে একটা পর্দা দিয়ে, পর্দার এপারে ইমামে হোসেন বসে, হযরতে আলী বসে, হযরতে ওমরে ফারুক বসে, আর পর্দার ওপারেতে কে আছে? ওই 18 বছরের যুবতী নারী। মেয়েটাকে সেই সময় হযরতে ইমামে হোসেন বলছেন, এ 18 বছরের যুবতী নারী ভয় পেও না, কারণ ইনাদের দেহ রয়েছে আমার দিকে, মন আছে তোমার দিকে। জোরে বলে। তুমি ভাবছো তুমি একা, এ ভয় তুমি পেও না, ইনাদের দেহ রয়েছে আমার দিকে, মন কোথায়? তোমার দিকে। হযরতে আলীও চাই বিবাহ হয়ে যাক, হযরতে ওমরে ফারুক চাই কি বিবাহ হয়ে যাক, আল্লাহ খুশি হবে। তাহলে দুজনের মন তোমার দিকে, দেহ আমার দিকে, ভয় পেও না। সেই সময় দেখা যায় ওই 18 বছরের যুবতী নারীটাকে ইমামে হোসেন প্রশ্ন করছে। এই 18 বছরের যুবতী নারী, তোমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, তুমি 6 বছর বয়সে কি কারণে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী ছিলে? কত বছর বয়সে? 6 বছর বয়সে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই সোনার মানিকদেরকে জানিয়ে দিয়ে যাব, সেই সময় ওই 18 বছরের যুবতী নারী হযরত ইমামে হোসেনকে বলেছিলেন, ও হযরত ইমামে হোসেন, তুমি আমাকে কোনো সাধারণ ঘরের মেয়ে ভাববে না। ও হযরত ইমামে হোসেন, আমি কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, আমি হলাম রোম দেশের বাদশার কন্যা।
আর একটু জোরে হবে না, আর একটু চিল্লে হবে না। ও হযরত ইমামে হোসেন, আমার যখন 6 বছর বয়স, আমার দাদুজান আমাকে ডাক দিয়ে বলেছিলেন, মা চলো মা খেলা দেখিতে যাব। আমি দাদুজানের সঙ্গে সাথে খেলা দেখিতে গিয়েছিলাম। লক্ষ্য করে দেখি শত শত মানুষ একটি যুবককে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আমি দাদুজানকে জিজ্ঞাসা করলাম, দাদুজান এত যে শত শত মানুষ একটা ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, কারণ কি? আমার দাদুজান বললেন, মা আজকে খেলা দেখিতে সকলে এসেছে। আমি দাদুজানকে জিজ্ঞাসা করলাম, দাদুজান কি খেলা? আমার দাদুজান উত্তর দিলেন, মা আজকের খেলাটা হবে মৃত্যু খেলা, মরণ খেলা, মৃত্যু খেলা, মরণ খেলা। আমি দাদুজানকে আবারও জিজ্ঞাসা করলাম, ও দাদুজান আমি একটু জানতে চাই, আমাকে একটু বলুন কি কারণে এই যুবকের মৃত্যু হবে? আমার দাদুজান আমাকে জবাবে দিয়েছিল, উত্তরে দিয়েছিলেন, ও 6 বছরের বালিকা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তোমার দাদুজান বলে ওই যে যুবকের হাতে আর পায়ে দড়ি বাঁধা দেখিতে পাও, ওই যে যুবকের হাতে আর পায়েতে দড়ি বাঁধা, লক্ষ্য করে দেখি একটা যুবক দাঁড়িয়ে রয়েছে, সেই যুবকের হাতে আর পায়েতে দড়ি বাঁধা। আমার দাদুজান বলে ওই যে যুবকটাকে বলা হবে দিন থেকে দূরে সরে যাও, ইসলাম থেকে দূরে সরে যাও। আমার দাদুজান হলো খ্রিস্টান, আমার জনম দুঃখিনী মা হলো খ্রিস্টান, আমার জনমদাতা পিতা হলো খ্রিস্টান, ওই যুবকও ছিল খ্রিস্টান, কিন্তু না না না, নবীকে নবী বলে মেনে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে, দ্বীনকে মেনে নিয়েছে, শরিয়তকে মেনে নিয়েছে বলে আমার দাদুজান ওর হাতে আর পায়ে দড়ি বেঁধে শত শত ব্যক্তিকে একত্রিত করে দাঁড় করিয়ে দিয়ে ফুটান্ত তেল ফুটিয়ে 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 ওই যুবককে বলা হচ্ছে, এ যুবক ইসলাম থেকে দূরে সরে যাও, দ্বীন থেকে দূরে সরে যাও, কলেমা থেকে দূরে সরে যাও। যদি কলেমা থেকে যদি না দূরে সরে যাও, ওই যে ফুটান্ত তেল দেখিতে পাও, ওই ফুটান্ত তেলের ওপরে তোমার দেহকে ছেড়ে দেওয়া হবে। কোথায় ছাড়বে? ফুটান্ত তেলে। ও হযরত ইমামে হোসেন, এই দৃশ্য শোনার পরেতে আমি গুটি গুটি পায়েতে ওই যুবকের কাছে গিয়ে হাজির হলাম। ভাইজান আপনি কলেমা ছেড়ে দেন, দ্বীন থেকে দূরে সরে যান, ইসলাম থেকে দূরে সরে যান। আমার দাদুজানকে বলে জীবনের মতো আজাদ আপনাকে করে দেব। ও হযরত ইমামে হোসেন, সেই সময় ওই যুবক বলেছিলেন, মা তোমার কাছে তোমার জান প্রিয় হবে, কিন্তু না না না, আমার কাছে আমার নবী মুহাম্মদ প্রিয়। আর একটু জোরে হবে না? তোমার কাছে তোমার জান প্রিয়, আমার কাছে কি আল্লাহর নবী প্রিয়। এই কথা বলার পরেতে আমি লক্ষ্য করে দেখি দাদুজান কিছু মানুষকে লেলিয়ে দিলেন, আর দাদুজানের কথা শুনে ওই যুবকের হাতে আর পায়ে দড়িটা খুলে যখন ফুটান্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে, আমি লক্ষ্য করে দেখতে পাই যেন ওই যুবকটা টানাটানি না করছে। কি করছে? যে আমাকে ছেড়ে দাও, কাকুতি মিনতি করে নাই, বরং ওই যুবকটা তেলের দিকে যেন নিজে হস্তে আগিয়ে যাচ্ছে। জোরে হবে না? সে তো দেখতে পাচ্ছে খোদার জান্নাত, ঠিক কি না? যে মরলে কোথায় যাব? কেন কিসের জন্য আমি বাবাজি মরছি? কলেমাকে মেনে নিয়েছি, ইসলামকে মেনে নিয়েছি, মরলি তো শহীদ, ঠিক কি না? যে আমি লক্ষ্য করে দেখি যেন ফুটান্ত তেলের দিকে ওই যুবক নিজেই আগিয়ে যাচ্ছে। ও হযরত ইমামে হোসেন, আমি যুবকের কাছে আগিয়ে গেলাম, আমি লক্ষ্য করে দেখি ওই যুবকের জবান দিয়ে বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাসুম আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। জোরে হবে না? ও হযরত ইমামে হোসেন, এই দৃশ্য দেখার পরে আমি ওই যুবকের দিকে লক্ষ্য করে দেখি দাদুজানের সঙ্গী সাথীরা যখন ওই ফুটান্ত তেলের ওপরে ওই যুবককে ফেলে দিয়েছে, আমি লক্ষ্য করে দেখিতে পাই ওর দেহ নামক খাঁচাটা যেন ওই ফুটান্ত তেলের ওপরে পড়ে যায়, আর রুহু নামক পাখিটা আল্লাহ পাকের সবুজ বাগানে উড়ে গিয়েছে। আর একটু
জোরে বলেন। ও হযরত ইমামে হোসেন, এই দৃশ্য দেখার পরেতে ছুটে 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 আমি গিয়ে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মায়ের কাছে গিয়ে হাজির হলাম। ও আমার জনম দুঃখিনী মা, মৃত্যুর পরে যদি বাঁচতে চান, মৃত্যুর পরে যদি আজাদ হতে চান, আমার সঙ্গে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাসুম আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। ও হযরত ইমামে হোসেন, এই দৃশ্য শোনার পরেতে, এই কলেমা শোনার পরেতে আমার জনম দুঃখিনী মা বলেছিলেন, হে আমার কলিজার টুকরি, এই কলেমা পড়ার কারণে আজকে সকালে একজন যুবককে ফুটান্ত তেলের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এই কলেমা ছেড়ে দাও, দিন থেকে দূরে সরে যাও, এই কলেমার জবান দিয়ে বাহির করবে না মা। যদি তোমার জনমদাতা পিতা, তোমার জনমদাতা পিতা যদি কানেতে চলে যায়, তোমার জনমদাতা পিতা আর তোমাকে জীবিত রাখিবে না। কি বলছে মা? মা এই কলেমাটার জবান দিয়ে বাহির করবে না। এই কলেমা যদি তোমার পিতার কানে যায় আর তোমাকে জীবিত রাখবে না। এই কথাটা শুনে ওই 6 বছরের বালিকা কি করেছে, তার দাদুজান যে যুবককে তেলের ওপরে ফেলে দিয়েছে সেই দাদুজানের কাছে গিয়ে হাজির হয়েছে। কোথায় গিয়েছে? দাদুজানের কাছে গিয়ে হাজির হয়ে গিয়েছিলাম। ও হযরত ইমামে হোসেন, আমি দাদুজানের কাছে গিয়ে হাজির হয়ে বললাম, ও দাদুজান, মৃত্যুর পরে যদি বাঁচতে চান, মৃত্যুর পরে যদি জীবিত থাকতে চান, আমার সঙ্গে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাসুম আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। আচ্ছা, যে দাদুজান একজনকে ফুটান্ত তেলের ওপরে ফেলে দিয়েছে, সে আর ওই 6 বছর বালিকাকে জীবিত রাখবে বলে মনে হয়? ও শোনার পরে তি পোহার চালু করে দিয়েছে। ইমামে হোসেনকে বলছেন, ও হযরত ইমামে হোসেন, আমাকে এত মার মেরেছে, আমি ওই পোহারের সহ্য জ্বালা যন্ত্রণা সইতে না পেরে, মারের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি অজ্ঞান বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। যখন অজ্ঞান বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম, কিছুক্ষণ পরে আমার যখন হোশ জ্ঞান ফিরে এসেছে, আমি দুটো চক্ষু খুলে দেখি আমি রোম দেশের জেলখানার ভিতরে বন্দী রয়েছি। ক বছর বয়সে? এই কি কারণে বন্দী? কলেমা পড়ে নিয়েছিলাম, দিনকে মেনে নিয়েছিলাম বলে আমাকে 6 বছর বয়সে ওই রোম দেশের জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হয়েছিল। হযরত ইমামে হোসেন এই কথাটা শোনার পরে মেয়েটাকে বলছেন যে তুমি প্রথম নাম্বার প্রশ্নই পাস করে গিয়েছো, জোরে বলে। আচ্ছা, মাইক ম্যান কোথায় আছে? হ্যাঁ, আছে? আপনি মাইক ম্যান, একটু ডেকে নিয়ে আসুন। যে ও হযরত ইমামে হোসেন আমাকে 6 বছর বয়সে কি কারণে বন্দী করেছিল? কলেমাকে মেনে নিয়েছিলাম। হযরত ওমরে ফারুক বলছে তুমি প্রথম নাম্বার প্রশ্নই কি হয়েছো? পাস করে গিয়েছো। সেই সময় ওই 18 বছরের যুবতী নারীটা ইমামে হোসেনকে যখন এই কথা বলেছে পাস করে গিয়েছো, ইমামে হোসেন বলছে তবে প্রথম নাম্বার তুমি যেহেতু পাস, তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন। ক নম্বর বাপ? দ্বিতীয় নাম্বার, তুমি কি আমার জনম দুঃখিনী মাকে চেনো? দ্বিতীয় প্রশ্ন কি বাপ? আওয়াজ দেন। তুমি কি আমার জনম দুঃখিনী মাকে চেনো? জনম দুঃখিনী মা কে বলেন তো? হযরতে ফাতেমা। তখন এই কথাটা শোনার পরেতে ওই 18 বছরের যুবতী নারীটা এক কথায় উত্তর দিচ্ছেন, ও হযরতে ইমামে হোসেন, তোমার জনম দুঃখিনী মাকে আমি চিনি। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? সেই সময় যখন এই কথাটা বলেছেন তোমার জনম দুঃখিনী মাকে আমি চিনি, হযরতে ওমরে ফারুক জিহ্বা মুবারকে কামড় দিয়েছে। কোথায়?
জিব্বা মুবারকে কামড় দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওঝর নয়নে কেঁদে যাচ্ছেন। ইনি ভাবছে যে প্রশ্ন গিয়েছে, ঠিক কি না? আর ওমরে ফারুক হযরতে আলী কাঁদছেন, এ কারণে আমি ফাতেমার সঙ্গে এতদিন ঘর সংসার করলাম, আজও পর্যন্ত ফাতেমাকে চিনতে পারি না। আর এই 18 বছর যুবতী নারী বলে আমি ফাতেমাকে চিনি, যে নাকি 6 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত রোম দেশের জেলখানার ভিতরে কি ছিল, বন্দী ছিল। সেই সময় হযরতে ইমামে হোসাইনের কথাটার কোনো আর জবাব আসে না। এই মেয়েদের মন খুব সরল না, যে মেয়েদের বুদ্ধি কম না বেশি, চালাক না বাবাজি বোকা? ওরা বিরাট চালাক, যে ওরা বিরাট চালাক। কিছু টাচ দিচ্ছি দেখেন বাপ, আপনাদের গ্রামে বলেছি বিরাট চালাক, আপনারা বলছেন বুকা হয়, আমি বলছি চালাক হয়। এখন আপনাদের এক যুবক গিয়েছে মাঠে ছাগল বাঁধতে, আর ছাগল বাঁধতে গিয়ে দেখছে একটা কুয়ার পাশে একটা যুবতী নারী দাঁড়িয়ে রয়েছে। এখন সে পানি তুলছে, আর আমার কথা শুনে আপনারা বলেছেন বোকা, আমি বলেছি চালাক। ও এখন গিয়ে বলছে আরে বউ তুই চালাক না বোকা একটু বলতো। কাকে জিজ্ঞাসা করছে? মেয়েটাকে। আর মেয়েটার পাশে কেউ নাই। মেয়েটা বলছে দেখবি আমাদের চালাকির নমুনা, আমরা চালাক না বোকা। এখন চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও বাঁচাও। বলেন বাপ, ওই ছেলেটাকে গ্রাম প্রতিবেশীরা কাছে গিয়ে কাঁধে তুলে নাচাবে না আগে পিটাবে? আপনারা বলছেন পিটাবে। আর চালাক দেখেন মেয়েদের চালাকির নমুনা। এখন ও বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছে। এখন যুবক ভয় খেয়ে গিয়ে বলছে মা তোর পায়ে পড়ি, খালা তোর পায়ে পড়ি, তুই মা হোস, খালা হোস, বোন হোস, বেটি হোস, সব আমার আত্মীয় হোস, খবরদার আজ চিল্লাস না। মেয়েটা আরো জোরে চিল্লাচ্ছে, বলছে তুই তো বলছিস চালাকির নমুনা দেখবো, দেখ। এখন গ্রাম প্রতিবেশীরা যে যেমন পেরেছে হাতে লাঠি সোটা নিয়ে দৌড়াচ্ছে। কোথায় বা? ছেলেটার দিকে। এখন মেয়েটার হাতে ছিল কুয়া থেকে তুলছিল কি পানি। ওই মেয়েটা সেই সময় কি করেছে, ওই কুয়ার পানি যেটা তুলছিল বালতিটা নিয়ে নিজের গায়েতে ঢেলেছে। কোথায়? গায়েতে ঢেলে নিয়েছে। যখন গ্রাম প্রতিবেশীরা কাজ বরাবর গিয়েছে, বলছে কি হলো মা? বলছে আর বলো না, এই কুয়ায় পানি তুলতে তুলতে এই কুয়াতে পড়ে গিয়েছিলাম। কুয়ায় পানি তুলতে তুলতে কি হয়েছিলাম? কুয়ায় পড়ে গিয়েছিলাম। আর এই যুবকটা যখন বাঁচাও বাঁচাও করছে, এই যুবকটা এসে আমাকে বাঁচিয়েছে। তখন গ্রাম প্রতিবেশীরা ভাবছে যে এই ছেলেটা আমাদের গ্রামের একটা মেয়েকে বাঁচিয়েছে, ছেলেটাকে কাঁধে তুলে নাচাচ্ছে। মেয়েটা বললে দেখলে 1 সেকেন্ডে তোমাকে পিটিয়ে লাল করে দিতাম, আর কিছু সেকেন্ডের ভিতরে তোমাকে কাঁধে তুলে নাচিয়ে দিলাম, ঠিক কিনা? তাহলে মেয়েরা বোকা না চালাক গো? যে ওই 18 বছরের যুবতী নারীটা, আপনি একটু আওয়াজটা ভাষান তো, বেশটা একটু কাটেন, আওয়াজটা একটু ভাষান। ওই 18 বছরের যুবতী নারীটা সেই সময় কি বলছে যে ও হযরত ইমামে হোসাইন, তবে শুনে রেখে দাও তোমার জনম দুঃখিনী মাকে আমি চিনি। যখন এই কথাটা বলেছেন, হযরতে আলী ওঝর নয়নে কাঁদছেন। কারণ ফাতেমার সঙ্গে এতদিন আমি ঘর সংসার করলাম, ফাতেমাকে চিনতে পারলাম না। হযরতে ওমরে ফারুক চিন্তা করছেন ফাতেমাকে আমি আজ পর্যন্ত নিজ চোখে দেখলাম না, আর এ বলছে আমি চিনি। দুজনের দুরকম চিন্তা। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই সোনার মানিকদেরকে জানিয়ে দিয়ে যাব, সেই সময় হযরতে আলী বলেছিলেন ও 6 বছর ওই 18 বছরের যুবতী নারী, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ফাতেমা মৃত্যুর আগে আমি হযরতে আলী আমাকে ডাক দিয়ে বলেছিলেন ও আমার প্রাণের স্বামী, ও হযরতে আলী, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ফাতেমা যখন মারা যাব, আমি ফাতেমা যখন মরে যাব, আমি ফাতেমা যখন ইন্তেকাল হয়ে যাব, আমার এই মৃত্যু সংবাদটা কি গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল ব্যক্তিকে কি আপনি জানিয়ে দেবেন? কি বলেছেন যে আমার মৃত্যু সংবাদটা সকলকে কি জানিয়ে দেবেন? হযরতে আলী বলছেন হ্যাঁ, আপনি হলেন তো রাসূলুল্লাহর কলিজার টুকরি। জোরে হবে না? ও আমার প্রাণের বিবি, ও
ও হযরতে ফাতেমা আপনি হলেন আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত জান্নাতের সরদারানী হযরতে ফাতেমা আপনি হলেন জান্নাতের যুবকদের সরদার হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনম দুঃখিনী মা আপনি যখন মারা যাবেন আপনি যখন মরে যাবেন আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন আপনার মৃত্যুর সংবাদটা গোটা মক্কাবাসী গোটা মদিনাবাসী সকল ব্যক্তিকে জানিয়ে দেব যে রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরতে ফাতেমা পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে বিদায় বিদায় চির বিদায় নিয়ে নিয়েছে। আপনি যখন মারা যাবেন সকলকে কি করব জানিয়ে দেব। সেই সময় হযরতে ফাতেমা বলেছিলেন ও আমার প্রাণের স্বামী ও হযরতে ফাতেমা তবে শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি হযরতে ফাতেমা এটা চাই নাই কেননা আমি ফাতেমা মৃত্যুর আগে জীবিত অবস্থায় আজও পর্যন্ত কাউকে দেখা দিই নাই। আমি ফাতেমা মোটা না রোগা লম্বা না বেটে কালো না ফর্সা আজও পর্যন্ত জগতের মানুষ আমাকে কেউ দেখে নাই। ও আমার প্রাণের স্বামী ও হযরতে আলী খবরদার না 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 আমি ফাতেমা মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। আর একটু জোরে হবে না? তাহলে ফাতেমা বলছে আমি জীবিত অবস্থায় কাউকে দেখা দিই না আর মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। আজকে কিছু যুবককে জিজ্ঞাসা করবেন ওরা চোখ বন্ধ করে বলে দেবে কার বউকে কেমন দেখতে। ঠিক বলছি না ভুল বলছি? বা বাস্তবের কথা শুনে যান কিছু। এগুলোই তো করোনা ভাইরাস। ও ভাইরাস যেমন চোখে দেখা যায় না আর আজ সমাজেও আমাদের কিছু ভাইরাস আছে যার জন্য ঈমানটা আমাদের দুর্বল হয়ে পড়ছে। ঠিক কি না? কিছু যুবক চক্ষু বন্ধ করে বলে দেবে কার বউ কেমন দেখতে। আবার কিছু বলে ওই আমাদের গ্রামের ওই কুদ্দুসের বউ টেক্কা বউ হয়েছে। বলে কি বলে না? বিয়ে করেছে রহিম আর করিম গিয়ে বলছে দাদা একটু ভাবির পাশে দাঁড়াতে একটা সেলফি নেব। বলে কি বলে না? ও এখন দাদার পাশে দাঁড়িয়েছে ভাবি আর দাদা ও সেলফি নেওয়ার কিছুক্ষণ পরে বলছে দাদা একটু সর ভাবির সঙ্গে আমি একটা সিঙ্গেল নেব। বলে না ভাবির সঙ্গে একটা একা একা নেব সিঙ্গেল নেব। আচ্ছা বলেন তো বাপ আপনারাই বলবেন আমি বলবো না। ও যে একা একা ফটোটা তুললো ও কি রাতে জেগে জেগে তাহাজ্জুদ পড়বে ফটোটা দেখে? হ্যাঁ ও তো বালিশে মাথা দিয়ে চিন্তা করবে এমন আমার জীবনে পড়ি কবে আসবে। ঠিক বলছি না ভুল বলছি? আজ সমাজ শেষ করে ফেললো। যে আজকে লক্ষ্য করে দেখেন আজকে পৃথিবীর জমিন আমার মা চাচি খালার যে সমস্ত বরখা পড়ে কিছু বরখা শরিয়াতের মাপকাঠি যদি তোলা হয় ওটা হারামের পর্যায়ে পড়ে যাবে। ঠিক কি না? হ্যাঁ আবার হাতা রয়েছে এখানে আর এই ঝুল ঝুলছে এখানে। ঠিক না ভুল? হ্যাঁ বরখার বাবাজি ঘের দেখলে মাথা খারাপ হয়ে যাবে। টোটোয় বসে রয়েছে আর বরখার ঘের চলে গিয়েছে একদম পেছনের দিকে। দেখেন আর সমাজ শেষ করে ফেললো। বা যত বরখা যত ডিজাইন সব ওতে মেরেছে বরখা। দেখ কত দেখবি দেখ। আর ফাতেমার চরিত্র দেখেন ফাতেমাকে জগতের মানুষ কেউ দেখে না। সেই সময় 18 বছরের যুবতী নারীটাকে যখনই বলেছে যে ফাতেমাকে আজও পর্যন্ত কেউ দেখে নাই হযরতে ফাতেমার কিছু নমুনা ওই মেয়েটা বলেছিল জোরে বলে। আর একটু জোরে হবে না? যখন কিছু নমুনা ফাতেমার বলেছে হযরতে আলী চিৎকার আওয়াজ দিয়ে বলছেন এই 18 বছরের যুবতী নারী চুপ করে যাও আর তুমি বলো না। তখন প্রশ্ন ঘুরিয়ে করছে যে আমার জনম দুঃখিনী মাকে কি করে চিনতে পারলে? এতক্ষণ আগে বলছে আমার মাকে চেনো, এখন বলছে তুমি আমার মাকে কোথায় দেখেছিলে, কোথায় দেখেছো, কোথায় দেখেছিলে, কোথায় দেখেছো, আমার মাকে কি করে তুমি চিনলে? কে বলছে? হযরত ইমামে হোসাইন। শুনবেন না অন্যদিকে যাবো বা
ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সেই সময় ওই 18 বছরের যুবতী নারী বলেছিলেন, ও হযরত ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার দাদু জান যখন আমাকে রোম দেশের জেলখানার ভিতরে 6 বছর বয়সে কয়েদি করে দেওয়া হয়েছিল, কয়েদি করে দিয়েছিল, 2 জন দারোয়ান ওই রোম দেশের জেলখানার ভিতরে প্রবেশ করে আমাকে বলে, কলেমা ছেড়ে দাও, দিন থেকে দূরে সরে যাও, ইসলাম থেকে দূরে সরে যাও, জীবনের মতো ছেড়ে দেব, জীবনের মতো আজাদ করে দেব। ও হযরত ইমামে হোসেন আমাকে বারে বার বলে, কলেমা ছেড়ে দাও, দিন থেকে দূরে সরে যাও, ইসলাম থেকে দূরে সরে যাও। ও হযরত ইমামে হোসেন, আমি 6 বছর বয়সে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী অবস্থায় বলেছিলাম, না না না, রবকে ভুলবো না, সৃষ্টিকর্তাকে ভুলবো না, নবীর মুহাব্বত অন্তর থেকে দূরে সরিয়ে দেব না। ও হযরত ইমামে হোসেন, ওই 6 বছর বালিকা অবস্থায় আমাকে 2 জন দারোয়ান এত মার মারে, এত প্রহার করে, এত যন্ত্রণা দেয়। ও হযরত ইমামে হোসেন, সেই মারের প্রহারের জ্বালা যন্ত্রণা আমি সইতে পারি নাই, সহ্য করতে পারি নাই। ও হযরত ইমামে হোসেন, 6 বছর বালিকা অবস্থায় কিছুক্ষণ পর অজ্ঞান বেহুশ অবস্থায় ওই রোম দেশের জেলখানার ভিতরে পড়ে গিয়েছিলাম। আমি যখন রোম দেশের জেলখানার ভিতরে অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গিয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখি হাসিন জামিন খুবসুরতি অতিবা সোনাদুরি, কতই না জানা শোনা, কতই না পরিচিত একজন মহিলা আমার পাশে বসে বসে কাঁদে। ও হযরত ইমামে হোসেন, আমি জিজ্ঞাসা করলাম, কে মা আপনি? জান্নাতের হুর না বেহেশতের পরী? বেহেশতের কোন হুর না জান্নাতের কোন পরী? ও হযরত ইমামে হোসেন আমাকে উত্তরে দিয়েছিলেন, না মানা, আমি জান্নাতের কোন হুর নয়, আমি বেহেশতের কোন পরী নয়, আমি হলাম 3 দুনিয়ার বাদশাহ, 3 দুনিয়ার শাহিনশাহ, শাহিনশাহ দিগবের শাহিনশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি, কলিজার টুকরি, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী, জান্নাতের 2 যুবকদের সরদার হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেনের জনম দুঃখিনী মা হযরত ফাতেমা তুজ-জোহরা। আর একটু জোরে হবে না? ও হযরত ইমামে হোসেন, ওই অজ্ঞান বেহুশ অবস্থায় তোমার জনম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মাকে আমি রোম দেশের জেলখানার ভিতরে দেখেছিলাম। আর একটু জোরে হবে না? হযরত ইমামে হোসেন বলছি, তুমি দ্বিতীয় প্রশ্নই পাশ করে গিয়েছো, জোরে বলো। আর একটু চিল্লা হবে না? মোহাব্বত একবার দরুদ পড়েন, আল্লাহু আকবার। খুব মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে
শুধু তোমার করুণা কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা বড়ই পাতা আর গরম পানি বড়ই পাতা আর গরম পানি শেষ গোসল দেবে সবার জানা গোসল শেষে সাদা কাফনি গোসল শেষে সাদা কাফনি চির বিদায় দেবে হে মনা কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে রহিম ও দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মুনকার নেকি আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে মুনকার নেকি আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে সেই সওয়ালের সঠিক জবাব সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম ও গো দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি যে আজকে আমার সমাজের দিকে ফিরে এসে একটু লক্ষ্য করে দেখেন আমি আপনি রাসূলুল্লাহর আদর্শ থেকে কতটা দূরে সরে গিয়েছি রাসূল বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে যেটা আদেশ আকারে এনেছি তার প্রতি তোমাদের জীবনটাকে অতিবাহিত করো তার প্রতি তোমাদের জীবনটাকে চালিত করো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমি বিশ্বনবী যেটা তোমাদের জন্য বর্জন আকারে এনেছি তা থেকে তোমাদের জীবনটাকে দূরে কি করো সরিয়ে দাও আজকে রাসূল যেটা আদেশ আকারে এনেছে সেটাকে মানতে পারলাম না রাসূল যেটাকে বর্জন করতে বলেছেন সেটাকেও ছাড়তে পারলাম না আজকে আমি আপনি পৃথিবীর জমিনে কিভাবে চলছি লক্ষ্য করে দেখেন যে ওদিকে মনে আছে তো প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ইমামে হোসাইন বলছে তুমি আমার পাশ করে গিয়েছো জোরে বলবেন না সুবহানাল্লাহ যে যখনই বলেছে তোমার জনম দুঃখিনী মাকে রোম দেশের জেলখানার ভিতরে দেখেছিলাম ইমামে হোসাইন কি বলছে যে পাশ করে গিয়েছো ক নাম্বার প্রশ্ন হলো দ্বিতীয় তাহলে আর কটা বাকি আছে একটা তো এতক্ষণ একটু ঘুরে আসে এদিক থেকে আসেন একটু বাস্তবের দিক থেকে যে আজকে লক্ষ্য করে দেখেন রাসূলুল্লাহর আদর্শ থেকে কতটা আমি আপনি দূরে সরে গিয়েছি
ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই সোনার মানিকদেরকে জানিয়ে দিয়ে যাব, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহর নবী দুই সাহাবাদেরকে নিয়ে দুই পুরানো কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। যেতে যেতে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যে দুটি কবর দেখিতে পাও, এই দুটি কবরের আযাব দেওয়া হচ্ছে, এই দুটি কবরের শাস্তি দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দিন, গোসাই ক্ষমা করে দিন, কি কারণে এই কবরে আযাব দেওয়া হচ্ছে, কি কারণে এই কবরে শাস্তি দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, প্রথম জনের কবরের আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। ও আমার সাহাবীরা, প্রথম জনের কবরের আযাব দেওয়ার কারণ হলো এ ব্যক্তি প্রস্রাবকালে পর্দা করত না। কি করত না? পোশাবের ছিটা থেকে নিজের শরীরকে পাক রাখতো না, পবিত্র থাকতো না, নাপাক হালতে ঘোরাফেরা করত। আজকে এমন সংখ্যা বেশি না কম? হ্যাঁ, এরা যে সমস্ত জিন্সের প্যান্ট পরে বা বসতে গেলে ডিগবাজি খাবে, যে ডিগবাজি খাওয়ার ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁশতলায় বাঁশতলায় বুড়ির বেলতলায় যেখানে পারে সেখানে ঝাড়ে। ঠিক বলছি না ভুল বলছি? দেখেন আজকে সমাজ শেষ করে ফেলছে বাপ। হ্যাঁ, যার যত ছিঁড়া তার তত দাম। হ্যাঁ, আজকে দেখেন যে প্যান্ট যত ছিঁড়া তার তত দাম, যে চালায় ভ্যান সে পরে না বাপ ছিঁড়া প্যান্ট। যে মনে করে আমি বিজ্ঞানের রয়েছে বিরাট জ্ঞান, সে পড়ছে ঘন ঘন জিন্সের ছিঁড়া প্যান্ট। লক্ষ্য করে দেখবেন সমাজে ভ্যান চালক কোনোদিন দেখেছেন ছিঁড়া প্যান্ট পরতে? হ্যাঁ, আল্লাহর নবী কি বলছেন, যে এই ব্যক্তি প্রস্রাব করে পর্দা করতে। আর আজকে আমার বাড়ির সমাজের ছেলেগুলো দেখেন, আল্লাহর নবী বলছেন, তোমরা যখন পবিত্র হালতে ঘোরাফেরা করবে, যে আল্লাহ পাক খুশি হবে কি হবে না? বেলাল পবিত্র হালতে ঘোরাফেরা করতেন, আর তিনার আওয়াজ, পায়ের দাপটের আওয়াজ আল্লাহ পাকের আরশে শোনা যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে দেখেন সব অপবিত্র ভাবে কিছু ছেলে ঘোরাফেরা করে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফেরে। আচ্ছা বলেন তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা প্রস্রাব ফেরে জানা আছে? গরু গো গরু, ওই মাঠে বাঁধা থাকে, গলায় দড়ি থাকে। গরু কে? আওয়াজ দেন, ঘুমাচ্ছেন নাকি? গরু। দাঁড়িয়ে প্রস্রাব কারা ফেলে? ওরে গরু ফেরে দাঁড়িয়ে প্রস্রাব, মানুষ বসে ফেরে, কুকুরেরা প্রস্রাব ফেরে ঠ্যাংটি উঁচু করে। যেতে যেতে ভদ্র বাবু হঠাৎ পথের ধারে চেনটি টেনে পাইপ ধরে দাঁড়িয়ে মেশিন ছাড়ে, প্রস্রাব লেগে একাকার, কাপড় চোপড়ে দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘরে, কুলুক ঢেলা পানি ছাড়া এক নাম্বার সারে, বদখিয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে? পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে। নেম, তোমার নাম কি? তুমি কি আমাকে চেনো? আমি হলাম রাইটার্স বিল্ডিং এর অফিসার। দুর্গন্ধ শরীর নিয়ে ঘোরাফেরা করতে বড় পছন্দ করি। দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘরে, কুলুক ঠেলা পানি ছাড়া এক নাম্বার সারে, বদখিয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে? পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে, উচিত কথা বললে আবার হেঁচকি মেরে ওঠে, নাকসি দিয়ে চোখ বেঁকিয়ে চায়। আরে আরে, তাই বলি তোদের হাতে পায়ে ধরে পাক না পাকের বিচার হবে স্রষ্টার দরবারে। এরা কি জবাব দেবে হাসরের ময়দানে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, প্রথম জনের কবরের আযাব দেওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রস্রাবকালে পর্দা করতো না, প্রস্রাবের ছিটা থেকে নিজের শরীরকে পাক রাখতো না, সেই কারণে এই ব্যক্তির কবরের আযাব দেওয়া হয়। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দিন। দ্বিতীয়
দ্বিতীয় জনের কবরের আযাব দেওয়ার কারণ কি, দ্বিতীয় জনের কবরের শাস্তি দেওয়ার কারণ কি আল্লাহর নবী জানিয়ে দিলেন। ও আম্মাল আখিরা ফাকানা ইয়ামসি বিন নামিমা ও আমা সাবিরা, দ্বিতীয় জনের কবরের আযাব দেওয়ার কারণ হলো এ ব্যক্তি চগলখুরি করত, একের গোপনের খবর অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত। এই লাগানো ভাঙানোর করার কারণে দ্বিতীয় জনের কবরে আযাব দেওয়া হয়। কি কারণে? চগলখোর। আচ্ছা বলেন তো আজকাল চগলখোর বাড়ছে না কমছে? যে এই ছেলে পুরুষের চাইতে নারীদের এদিকে বাবাজি টেকনিক বেশি। হ্যাঁ, ওরা এর কথা ওকে, ওর কথা ওকে বলে কি বলে না। আর আমাদের ছেলেদের মধ্যে দেখতে পাবেন চগলখোর কাকে বলে, করোনার মতন দেখা যায় না? না দেখা যায়? বলেন তো এই চগলখোর দেখা যায় না অদৃশ্য করোনার মতন? হ্যাঁ, চগলখোর দেখা যায়। কোথায় দেখবেন না? রাস্তা ঘাটে, মাচানে, পুকুরে, কিছু কিছু চায়ের দোকানে, কিছু কিছু চগলখোর চাচা, কিছু কিছু সব নয় বাপ, একই কিছু কিছু চগলখোর চাচা চায়ের দোকানে বসে মহানন্দে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে ঠ্যাং নাচায়, তামাম বিশ্বের কেচ্ছা গায়, কোথায় কি ঘটেছে এরা মরে চিন্তায়, ধর্ম কর্মকেরা জ্বলঞ্জলি দেয়, ফতুয়া ফারাজেরা বলিয়া উড়ায়। এদের ফতুয়া শুনে বড় বড় মুফতি পর্যন্ত হার মেনে যায়, আবার বলে আমি করি না তো কি এসে যায়, আমার ঈমান ঠিক আছে, শুধু করার অপেক্ষায়। এই ঠিক কিনা? এই এমন ব্যক্তি আছে কি নাই? আজকে সমাজটার দিকে তাকিয়ে দেখেন, এই করোনা গুলো বেশি না কম? আওয়াজ দিচ্ছেন না? এই সাবজেক্ট কি চেঞ্জ করব? হ্যাঁ না, আওয়াজ বোঝা যাচ্ছে না বাপ? ও সোনার মানিকেরা, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, কেউ যদি অহংকার দেখিয়ে, নিজের ক্ষমতার জোর দেখিয়ে, নিজের পরনের লুঙ্গি পায়জামাটা যদি গাঁটির নিচে ঝুলিয়ে পড়ে, আমার আল্লাহ পাক তাহার দিকে দৃষ্টিপাত করবেন না। আল্লাহ পাক কিয়ামতের দিনে তার দিকে তাকিয়ে দেখবেন না। আজকে মোর সমাজে দেখা যায় সে রাসূলুল্লাহর উম্মত হয়ে এরা স্যুট প্যান্ট পায়জামা লুঙ্গি গাঁটির নিচে পরে, নোংরা নাপাক ধুলো বালি ওই পোশাকে ধরে, ওই পোশাকে নামাজ রোজা হবে কি করে? শরীয়তের চলছে খিলাফ, কে বুঝায় তারে? ওরে দেখিবে না সেদিন আল্লাহ তাকে শুনো জোরে, নিত্য নতুন ডিজাইনে হাঁটছে অহংকারে, আবার কানে দিয়ে হেডফোন, কত ক্যাপাসিটি ছাড়ে, ফুলটুসিদের দেখলে আবার সাইড সিটি মারে, হেলে দুলে বাদর সেজে ঘুরছে হাট বাজারে, দেখ বাদরে নাচছে সদাই যেন ভূত চেপেছে ঘাড়ে। এসব করলে যুবকেরা ছাড় পাবে কি করে? ঠিক কিনা? আজকে দেখেন এই করোনা গুলো আছে কি নাই বাপ? যে আজকে বিশ্ব নবীর আদর্শ আমার বাড়িতে তুলতে গিয়ে বিশ্ব নবীকে কত আঘাত খেতে হয়েছে, বেলালের বুকে পাথর চাপিয়ে দিয়েছে সুমাইয়ার মতন জনম দুঃখিনী মা, যে ইসলামের শহীদ প্রথম যিনি, তিনার মতন একটা নারীকে জীবনটাকে কুরবান করে দিতে হয়েছে। ইমামে হোসাইনকে কারবালার জমিনে নিজের গর্দানকে জুদা করে দিতে হয়েছে। তার বিনিময়ে দিন এসেছে, ইসলাম এসেছে। আজকে সেই ইসলামের ঘরেতে জন্ম নিলাম, শরিয়তের ঘরেতে জন্ম নিয়েছি, ইসলামের ঘরে জন্ম নিয়ে বাপ আমি আপনি কি করছি আজকে দেখেন লক্ষ্য করে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই সোনার মানিকদেরকে জানিয়ে দিয়ে যাব, আল্লাহর নবীর কাছে মক্কার তাবর তাবর লেডারেরা, নেতারা অফার পাঠালেন, ও ভাতিজা মুহাম্মদ খুশি হয়ে যাও বাবা, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও বাবা, রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও বাবা। আল্লাহর নবীর কাছে অফার দিলেন, পেট ভরে যদি খেতে চাও পেট ভরে খেতে দেওয়া হবে, সুন্দরী যদি নারী চাও সুন্দরী নারী দেওয়া হবে, নেতার গদি যদি চাও ও বাবা মুহাম্মদ তোমার হাতে নেতার গদি তুলে দেওয়া হবে। কিন্তু না না না, শর্ত বাবা রয়েছে একটা। কটা? শর্তটা কি?
বাবা তোমাকে কলেমা ছাড়তে হবে, ইসলাম থেকে দূরে সরে যেতে হবে, দ্বীন থেকে দূরে সরে যেতে হবে, শরিয়াত থেকে দূরে সরে যেতে হবে। ও বাবা মুহাম্মদ, যদি কলেমা থেকে দূরে সরে যাও, দ্বীন থেকে যদি দূরে সরে যাও, ইসলাম থেকে যদি দূরে সরে যাও, তোমাকে জীবনের মতো দুঃখ কষ্ট দেব না। ও বাবা মুহাম্মদ, জীবনের মতো তোমার খাবার অভাব হবে না। ও বাবা মুহাম্মদ, নেতার গদি যদি যাও, নেতার গদি দেওয়া হবে। সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেওয়া হবে। শর্ত বাবা একটা, কলেমা প্রচার, দ্বীন প্রচার, ইসলাম প্রচার তোমাকে জীবনের মতো বন্ধ করতে হবে। জীবনের মতো বন্ধ করে দিলে, যদি কলেমা প্রচার বন্ধ করে দেয়, আল্লাহর নবীকে সুন্দরী নারী দেবে, পেট ভরে খেতে দেবে, নেতার গদি দেবে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর আর কিছুর অভাব থাকবে? হ্যাঁ, কিছুরই অভাব থাকবে না। আল্লাহর নবী চিন্তা ভাবনা করে চাচা জানকে উত্তর দিচ্ছেন, ও চাচা যান, চলে যান, চলে যান, ওই মক্কার তাবর তাবর নেতাদের কাছে চলে যান, ওই মক্কার তাবর তাবর নেতাদের কাছে চলে যান। তাদের কাছে গিয়ে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহর অফারটা তুলে দেবেন। আমাকে পেট ভরে খেতে না দিয়ে, সুন্দরী নারী না দিয়ে, নেতার গদি না দিয়ে, ও চাচা যান, ওই যে আকাশের সূর্যটা দেখিতে পান, ওই আকাশের সূর্য যদি আমার ডান হাতে তুলে দেন, আমার ডান হাতে যদি এনে যান, ও চাচা যান, ওই আকাশের চাঁদ যদি আমি রাসূলুল্লাহ আমার বাম হাতে যদি এনে দেন, তথাপিও আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচার, দ্বীন প্রচার, ইসলাম প্রচার আমি রাসূলুল্লাহ জীবনে বন্ধ করব না। আর একটু জোরে হবে না? আজকে দেখেন বিশ্বনবী তিনটে অফারকে ত্যাগ করলেন। সুন্দরী নারীকে আল্লাহর নবী বললেন চাই না, নেতার গদি দরকার নাই। আজকে দেখেন এগুলো নিয়ে মারামারি কাটাকাটি খুনোখুনি হচ্ছে কি হয় না? যে এদিকে বলছে নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি, বিশ্ব নবীর মোহাব্বত অন্তরে রাখি। আর এতটা নবীকে ভালোবেসে ফেলেছে বাপ, চাচা মাথায় টুপি দিয়ে পুজোর প্যান্ডেলে ঢুকে গিয়েছে। দেখেন এতটা নবীকে মোহাব্বত করেছে, নবীর আদর্শ এতটা আদর্শিত হয়েছে, চাচা টুপি পরে প্যান্ডেলে ঢুকে গিয়েছে। বলছে নবী বলেছে সকলের সঙ্গে মিল মোহাব্বত করতে, ও বেটা গিয়ে দেখছি প্যান্ডেলে গিয়ে নাচানাচি করছে। এই এমন দৃশ্য আপনাদের চোখে পড়েছে কি পড়ে নাই? লজ্জার কথা, লজ্জা। দেখেন বিশ্বনবী আদর্শ শিখিয়ে দিয়ে গেছেন মানুষের সঙ্গে কেমন ভাবে চলবে, উঠা বসা করবে। আর চাচা মাথায় টুপি দিয়ে প্যান্ডেলে গিয়ে মিল মোহাব্বত দেখাচ্ছে। আল্লাহর নবীকে এটা ১৫০০ বছর আগে মক্কার মানুষেরা অফার দিয়েছিলেন, মুহাম্মদ তোমার রবকে মেনে নেব, তোমার সৃষ্টিকর্তাকে মেনে নেব, তোমার স্রষ্টাকে মেনে নেব মুহাম্মদ, তবে শুনে রেখে দাও শর্ত একটা, আমাদের যত দেবদেবী রয়েছে তুমি মেনে নাও, আমাদের যত দেবদেবী রয়েছে তুমি মেনে নাও। বাবা আল্লাহর নবী কি বলবেন উত্তর দেবেন, চুপ করে গেলেন যে তোমার রবকে মেনে নেব, তোমার সৃষ্টিকর্তাকে মেনে নেব, তোমার স্রষ্টাকে মেনে নেব, কিন্তু শর্ত একটা, আমাদের যত দেবদেবী রয়েছে তোমাকে মেনে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। তাহলে তোমারটা আমরা মেনে নেব, আমারটা তোমরা মেনে নেবে। এখন তো দেখা যাচ্ছে চাতার টুপি পরে গিয়েছে, তার মানে কি তোমার পুজোটাকে আমি মেনে নিচ্ছি, আর আমার ঈদে এসে তুমি গোশ রুটি খেয়ে যাও, তোমারটা মেনে নিচ্ছি, এই করতে গিয়েছে। তো এই অজ বুঝাতে পারছি কি পারছি না? যে আল্লাহর নবী কি জবাব দেবেন, চুপ করে গিয়েছেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল দেরি করো না, যাও আমার হাবিবকে গিয়ে বলেন, কুল হে নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। জোরে হবে না? হে নবী তুমি বলো, হে কাফেরগণ, লা আবুদু মা তাবুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আওয়াজ দেবেন না? আর একটু জোরে হবে না? ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম,
এবং আমি ইবাদত করি নাই তার যার ইবাদত তোমরা করে আসছো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম হলো কুফর, তোমাদের জন্য আমার ধর্ম হলো ইসলাম, আমি নবী আমার জন্য। আর একটু আসতে বলে, আজকে এই জন্যই তো ওই প্যান্ডেলে ঢুকেছে চাচা। জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? আল্লাহর নবী বললেন তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার ইসলামে থাকতে গেলে ন্যায়ের পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, হালাল খাদ্য খেতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের ভিতরে ঢুকতে গেলে পরিপূর্ণভাবে দাখিল হওয়া লাগবে। খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবেদারি থাকতে হবে, শয়তানের ইত্তেবা ছাড়তে হবে, শয়তানের অনুসরণ ছাড়তে হবে। আল্লাহর নবী বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি বিশ্ব নবী তোমাদের কাছে যেটা আদেশ আকারে এনেছি তার প্রতি তোমাদের জীবনটাকে চালাতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি রাসূলুল্লাহ যেটা বর্জন আকারে এনেছি, গান বাজনা চলবে না, মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, মা বাপকে ধরে পিটানো যাবে না। আল্লাহর নবী এটা ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন। আর আজকে আপনি কোন লজ্জায় কোন শরমে আপনি পুজোর প্যান্ডেলে গিয়ে ভাতৃত্ব দেখাচ্ছেন, মিল মোহাব্বত দেখাচ্ছেন? আপনার মতন মুসলমান হলে ওই কবরে গেলে ফেরেশতারা লেতবে কি লেতবে না? যে এই আওয়াজ ভুল বললাম? আল্লাহর নবী তো ১৫০০ বছর আগে আলাদা করলেন, আর আজকে আপনি মিল মোহাব্বত দেখাচ্ছেন। যে মিল মোহাব্বত করেন রাখেন, ভালো কথা, কিন্তু কিন্তু তার ধর্ম তার কাছে, আমার ধর্ম কি আমার কাছে। ইসলামের ভিতরে যে সমস্ত অধিকার রয়েছে সে মানুষ মানতে পারবে না। আজকে আমি আপনি মানতে পাচ্ছি না বলেই তো ভাবছি ওর ধর্মটাও যেমন আমারটাও তেমন। আমাদের যুবকরা দাঁড়িয়ে প্রস্রাব ফেরে, ওদের যুবকগুলো দাঁড়িয়ে প্রস্রাব ফেরে। এরা চিন্তা করছে আমরাও দাঁড়াচ্ছি ওরাও দাঁড়াচ্ছে, তাহলে ভাই ভাই তো। যে এরা যদি বসে ওরা দেখে শিখবে কি শিখবে না যে ওরা বসছে আমরা দাঁড়াচ্ছি? ঠিক কি না? আমরা যদি আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যাই, ওরা চিন্তা করবে কি করবে না যে ওরা মসজিদে যাচ্ছে, আর আমরা কি বলেন হোশ জ্ঞান উড়িয়ে দিয়ে হো করছি। আজকে ফিরে আসেন ইসলামের দিকে। ইসলাম সম্পূর্ণ বাবাজি নরম, আবার ইসলাম দেখা যাবে অনেকই গরম, ঠিক কি না? যদি মানার মতো মানতে পারেন ইসলাম আপনার কাছে হবে নরম, আর যদি মানার মতো না মানতে পারেন ইসলাম হবে গরম। আপনি দেখবেন ইসলাম থেকে 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 দূরে সরে যাচ্ছে। যে যেমন এই নামাজ হলো চম্বুক, কি বাপ? নামাজ হলো চম্বুক, আমি আপনি হলাম লোহা। যে দুদিন 4 দিন বাবাজি নামাজ পড়বেন, দেখবেন অটোমেটিক একদিন আজানের আগে আপনাকে চম্বুক মসজিদে ডেকে নিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে আমার কথাতে রাগ করলেন, অসুবিধা হচ্ছে, শেষ করে দেব? হ্যাঁ, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। তৃতীয় প্রশ্ন বাকি আছে এখনো, সেই হিসেবে তাকবীর দেন তবে বলবো, নচেত এখানে শেষ করতে হবে, অন্যদিকে ঘুরে যাও। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্তবে সে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? আর একটু জোরে হবে না? দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দরুদ আল্লাহুম্মা আওয়াজটা একটু ভাষাও। ওয়ালা আলি দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো, পাশে গে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো? আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি যে কথা বলছিলাম যে আজকে রাসূলুল্লাহ আদর্শ আমাকে আপনাকে শিখিয়ে দিয়ে গেছেন, সেই আদর্শ থেকে আমি আপনি দূরে সরে গিয়েছি। আল্লাহর নবী বললেন, খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে পরের উপকার করে। কি করে? যে পরের উপকার করে, না যে পরের ক্ষতি করে। বা আল্লাহর নবী বললেন, মানুষের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে পরের উপকার করে। তাই বলি ওরে পর উপকার করো সবে, তবে আল্লাহর রহমত বর্ষিত হবে। ওরে হতভাগা কদিন আর বাঁচবো এইভাবে, পরের ক্ষতি করো না তবে। কর্মফল তোমাদের চিরদিন রবে। আমার আল্লাহ পাক সকলের হিসেব পাই টু পাই নেবে, না কারো হিসেব ছেড়ে দেবে। আওয়াজ দেন। গ্রামের এমএলএ প্রধান সকলের হিসেব পাই টু পাই নেবেন। নিজের ধন সম্পত্তি হতে গরিব আত্মীয় স্বজনের জন্য, অনাথ বালক বালিকাদের জন্য, দিন দরিদ্রর জন্য, পথিক ভিক্ষুকের জন্য, গরিব প্রতিবেশীর জন্য, এতিম অসহায় এসিদের জন্য হাসি মনে খুশি মনে ব্যয় করে চলতে হবে ভাইরে। আমরা পরের উপকার করা তো দূরের কথা, বরং বিপদে ফেলার চেষ্টা করি। গরিবের দুঃখ দেখে দাঁতের গুড়ায় গুড়ায় হাসি কি হাসি নাই? হ্যাঁ, গরিবের দুঃখ দেখে হাসি না? একটা গরিব মানুষ ফাটা ফুটো জামা পরে হেঁটে যাচ্ছে, কিছু ছেলে ভিডিও করে নিয়ে নেটে ছাড়ছে, বলছে টিকটক ভিডিও হবে, লোক দেখবে আর হাসবে। কি হবে? টিকটক ভিডিও। যে এমন হয় কি হয় না? আজকে দেখেন পৃথিবীর জমিনের দিকে রাসূল বলছে যে গরিবের দুঃখ দেখে হাসতে মানা করছে আল্লাহর নবী, আর আজকে আমি আপনি গরিবের দুঃখ দেখে হাসছি। নিজেদের ধন সম্পত্তিকে কুক্ষিগত করে রাখতে চায়, এমনকি গরিব প্রতিবেশীর পর্যন্তই মুসলমান লজ্জা পায়, পরিচয় দিতে লজ্জা পায়। অনাথ অনাথিনী, কাঙ্গাল কাঙ্গালিনী, ভিখারি ভিখারিনী, করুণা আর তোনাদে আমাদের অন্তরটা কোনো দিনের জন্য কাঁদে না। ওগো খোদা দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে তার পক্ষে কতক্ষণ। খোদা তোমার করেছে অর্থবিত্তশালী, কথায় ও কাজে টান টান দেখছি হালি হালি। ওরে হতভাগা কদিনের ধনী হলি, অর্থের লোভে তুই সব ভুলে গেলি। চিন্তা করে দেখলি না ধন কোথায় পেলি, জাকাত ফেতরাই কেন কৃপণ হলি। চলে সরে খাবে তোদের
তোদের টাকা পয়সা গুলি দুদিন পরে উঠতে পারে সকলের ঘাড়ে ভিক্ষার ঝুলি। এ পারে কি পারে না বাপ? কিসের এত অহংকার? একজনকে রানুঘাট থেকে তুলে দিল হিমেশের ঘরে, দেখেছেন? আওয়াজ দিয়ে দেখেছেন? হিমেশের ঘরে ঢুকিয়ে দিয়েছিল, এত অহংকার দেখালো। আবার সেই রানুঘাটে পড়ে রয়েছে। নাম কি বলেন তো? রানু মণ্ডল। কি বলেন? কিছু ব্যক্তি বলে এদের নাম মাইকে লাই কেন হুজুররা? বলে না যে এই নায়ক নায়িকাদের নাম মাইকে নেওয়া চলবে না, তাহলে আবু জেহেলের নাম নেওয়া যাবে? বলেন আপনারা? ফিরাউনের নাম নেওয়া যাবে? আপনার যদি বাবাজি এদের নাম নিতে যদি অসুবিধা হয়, তাহলে আবু জেহেলের নাম নেওয়া যাবে না, ফিরাউনের নাম নেওয়া যাবে না, নমরুদের নাম নেওয়া যাবে না। এ রানু মণ্ডল খোদা দাবি করেছে বাপ? জোরে বলে। রানু মণ্ডল তো খোদা দাবি করে নাই, কিন্তু নমরুদ ফিরাউন কি করেছে? খোদা দাবি করেছে। তাহলে তাদের নাম নিচ্ছে, অসুবিধা নেই, এদের নাম নিতে কি অসুবিধা? ভুল বলছি না ঠিক বলছি? যে আজকে দেখেন ওনারা হলো ইতিহাস আর এনারা হলো বাস্তব, ঠিক কি না? এদের বাস্তব দেখছি আমি আপনি। আজকে লক্ষ্য করে দেখেন সমাজে যে ব্যক্তি অহংকার দেখায়, সেই অহংকারের পতন আছে কি নাই? যে আবু জেহেলের কম টাকা ছিল না, ফিরাউনের কম টাকা ছিল না, নমরুদের কম টাকা ছিল না, আজকে আমি আপনি কত টাকার মালিক হয়েছি বাপ? গরিব দিকে তুচ্ছ ভাবছি। দেখেন লক্ষ্য করে, গরিবকে বাবাজি মানুষ বলে মনে করি না। হালকাই কথা কমাও তো। যে গরিবকে আজকে তুচ্ছ ভাবছি বাবাজি, গরিবকে মানুষ বলে মনে করি না। এ অসুবিধা হচ্ছে? রাগ করছেন? ফিরে যায় সেই বক্তব্যের দিকে না, যাব না? তৃতীয় প্রশ্ন, ঠিক কিনা? তৃতীয় প্রশ্ন হচ্ছে, এই 18 বছরের যুবতী নারী, তুমি প্রথম নাম্বার প্রশ্নে পাশ করেছো, তুমি কি কারণে জেলখানা, রোম দেশের জেলখানার ভিতরে বন্দী ছিলে? দ্বিতীয় প্রশ্ন তোমার হলো, তুমি কি আমার জনম দুঃখিনী মাকে চেনো? সেই প্রশ্ন পাশ করে গিয়েছো। তৃতীয় তোমার প্রশ্ন হলো, তুমি বলো বিবাহর আগে আমাকে কতটা ভালোবাসো তা জানি না, বিবাহর পরে কতটা ভালোবাসবে? বিবাহর আগে কতটা ভালোবাসো আমি জানি না, বিবাহর পরে কতটা ভালোবাসবে সেটা বলো। আজকে বাপ আমার বিবাহর আগে ভালোবাসা না পরে ভালোবাসা বলেন তো? হ্যাঁ আগে গো। এই জলসা থেকে বাড়ি ফিরি যখন, লাইন দিয়ে দিকে রাত 1টা 2টোর সময় কিছু কিছু ছেলে ঠান্ডার সময়ও মাথায় বাবাজি রুমাল বা চাদর জড়িয়ে বসে বসে ফোনে কথা বলে। আচ্ছা ওর তো নিজের বিবি হলে পাশে শুয়ে ঘুমিয়ে যেত এতক্ষণ। এই ঠিক বলছি না ভুল বলছি? ও বকে কার সাথে অত রাতে? হ্যাঁ ও রাত 1টা 2টোর সময় দেখছি কাঁথা কম্বল ছেড়ে দিয়ে মাঠে বসে বসে কথা বলছে। তার মানে যত ভালোবাসা সব বিয়ের আগে বাবাজি। তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। এই ভাষাগত দিক দিয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করবেন। ছোট ভাই হিসেবে, ছোট সন্তান হিসেবে ক্ষমা করবেন। আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে শরীয়তের পথে চলার মতন তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর।